আপনারা কাইন্ডলি একটু শেয়ার করতে পারেন যে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন বা আমাদের সাথে সেমিনারে যুক্ত হওয়ার মোটিভটা কি আপনাদের। আপনাদের সাথে পরিচিত হলে বুঝতে পারবো যে আপনাদের ডিমান্ডটা কি এবং আমরা সেই অনুযায়ী ফুলফিল করার চেষ্টা করব। boa, né? এই, না আছে। আরাফাত স্যার, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি একটু পরিচয় দিয়ে আপনার দিতে পারবেন বা আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু শেয়ার করতে পারবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম আরাফাত। আসসালাম স্যার। আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে। এই, আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সেমিনারটিতে যুক্ত হওয়ার জন্য। আম, জাহাঙ্গীর আলম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? একটু শেয়ার করতে পারবেন যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? জি শুনছি। জি স্যার, আপনি একটু যদি শেয়ার করতেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। ঢাকা রায়েরবাগ কদমতলী থানা থেকে। রায়েরবাগ। স্যার, ঢাকা রায়েরবাগ কদমতলী থানা এরিয়া থেকে। জি জি স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সেমিনারটিতে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনারা যে যে পারপাসে যুক্ত হয়েছেন সবার মোটিভটা আমরা ফুলফিল করতে পারবো। এই কুমাই না। তো আমি আর খুব বেশি সময় নিব না। আর আরেকটা পয়েন্ট আমি ক্লিয়ার করতে চাই, আমরা কেউ চ্যাট বক্সে অপ্রয়োজনীয় কথা বলবো না। আগে থেকে এটা অপরচুনিটি দিতে। তো এতক্ষণ ধরে যে আমি আপনার সাথে যুক্ত ছিলাম, আমি আমার পরিচয়টা একটু দেই। আমি আফিয়া নাজনীন, অ্যাসিস্ট্যান্ট বিজনেস ডেভেলপার হিসেবে ফ্লাশ আইটি লিমিটেডে দীর্ঘদিন যাবত কর্মরত আছি এবং আপনাদের আজকের এই সেমিনারটিতে হোস্ট হিসেবে যুক্ত আছি। না আমার ওই যে ওয়েল এবং আপনাদের যে কোর্স ইনচার্জ থাকবে উনি শ্রাবণী আক্তার লিয়া। পরবর্তী ভর্তি সংক্রান্ত বিষয়ে উনি আপনাদের হেল্প করবেন এবং আমি থাকবো ম্যানেজমেন্ট থেকে কোর্স চলাকালীন আপনাদের সুবিধা অসুবিধা সমাধান করার দায়িত্বে। প্লাস আইটি লিমিটেড শুধুমাত্র একটি কোর্স নিয়ে করছে না, প্লাস আইটি লিমিটেডের আরো অনেকগুলো কোর্স রয়েছে। প্লাস আইটি লিমিটেডের স্কিল রিলেটেড কোর্সগুলো হচ্ছে ইজিপি টেন্ডার ট্রেনিং, পি গভর্নমেন্ট অফিসিয়াল, আর আইটি আর নেটওয়ার্কিং রিলেটেড কোর্সগুলো হচ্ছে। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ম্যাডাম একটু আপনার সময় কথাগুলো ডাবল আসতেছে। ওই আমি আসিফ মোহাম্মদ বলতেছি ম্যাডাম ট্রেনার। জি জি স্যার, আমি বলুন। হোস্ট পারমিশনটা নিচ্ছি, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আপনি একটা মিনিট পরে কথা বলেন, কারণ অনেকে আনমিউট করে ফেলতেছে, বারবার রিসাউন্ড হচ্ছে। সময় দেন। বাকিদেরকে জি বলবো জি একটু স্যার, অনুরোধ কাইন্ডলি আপনি করবো একটু একটু ওয়েট মিউট করে করেন। দিন সবাইকে। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আমি এক্সেসটা নিচ্ছি। সবাই একটু আমরা একটা মিনিট ওয়েট করি। ম্যাডাম একটু বলবেন আমাকে হচ্ছে হোস্ট করে দিতে। আমি জয়েন আছি, হোস্ট করে দিলে আমি ইনশাল্লাহ সবাইকে মিউট করে দিতে পারবো। জি জি স্যার, আমি বলছি। আচ্ছা স্যার, আমি সবাইকে মিউট করে দিয়েছি। এখনো কি আমার কথা রিপিট আসছে নাকি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম ম্যাডাম, ক্লিয়ার আচ্ছা, শুনতে প্লাস পারছি আইটি ম্যাম। লিমিটেডের রানিং কোর্সগুলো হচ্ছে স্কিল রিলেটেড কিছু কোর্স রয়েছে, ইজিপি টেন্ডার ট্রেনিং, পি গভর্নমেন্ট অফিসিয়াল, ইম্পোর্ট এক্সপোর্ট, ভ্যাট ট্যাক্স কাস্টম। এছাড়াও আইটি আর নেটওয়ার্কিং রিলেটেড কোর্সগুলো হচ্ছে মাইক্রোটিক ওএলটি সিসকো সুইস, সিসিএডে 6-in-1 ডিপ্লোমা ওএলটি, উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি উইথ ইথিক্যাল হ্যাকিং। আপনাদের যদি অন্য কোনো কোর্স সম্পর্কে বিস্তারিত জানার থাকে আমাদের পেজে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে কোর্স শেষে আপনারা ভেন্ডর এক্সামের সুবিধা পাবেন। 100% পাস গ্যারান্টি সহকারে ভেন্ডর এক্সামের ব্যবস্থা থাকবে। ভেন্ডর এক্সাম সম্পর্কিত বিস্তারিত আপনাদের ট্রেনার স্যার বুঝিয়ে দিবেন। আমাদের ল্যাবে বর্তমানে মাইক্রোটিক, সিসিআর রাউটার, সিসকো সুইচ এবং বিডিকম ওএলটি রয়েছে। এই ডিভাইসগুলো ব্যবহার করে আমরা স্টুডেন্টদের রিয়েল আইএসপি এবং কর্পোরেট নেটওয়ার্ক এনভায়রনমেন্টে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিই। অনলাইন অথবা অফলাইন যে কোনো স্টুডেন্টরাই আমাদের ল্যাবে এসে প্র্যাকটিস করতে পারবেন আমাদের পাবলিক আইপি এর অ্যাক্সেস নিয়ে। তো আমরা আমাদের কোর্সটা কিন্তু অনলাইন অথবা অফলাইন দুটি মাধ্যমেই করাবো। তো আপনারা যারা যারা যুক্ত আছেন চেষ্টা করবেন লাস্ট পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার। তো এতে করে হবে কি, আমরা যে অফারগুলো বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো ইন ডিটেলসে আপনারা জানতে পারবেন।
এবং যারা আজকের এই সেমিনারে লাস্ট পর্যন্ত যুক্ত থাকবেন তারা কিন্তু আমাদের কোর্সের ওপর একটি সুন্দর অফার পেয়ে যাবেন। তো আমি আর খুব বেশি সময় নিচ্ছি না। আমাদের আজকের এই সেমিনারটি পরিচালনা করবেন চৌধুরী আসিফ মাহমুদ স্যার। নেটওয়ার্কিং অ্যান্ড আইএসপি সেক্টরে স্যারের রয়েছে দীর্ঘ 12 বছরের বেশি কাজের অভিজ্ঞতা। রিয়েল নেটওয়ার্ক, রিয়েল ডিভাইস এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই স্যার আজকে আপনাদের গাইড করবেন। তো ট্রেনার স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? তাহলে আমরা আমাদের সেমিনারটি এখন শুরু করতে চাচ্ছিলাম। জি, আমি শুনতে স্যার, পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। আপনি তাহলে স্ক্রিনটা অফ করে দেন। আমি ওকে আমার স্যার, স্ক্রিন আমি শেয়ার আমার করছি। স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। এবং আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, স্যার যখন আপনাদের ক্লাস নেবেন তখন ইন্টারাপ্ট না করার জন্য। আমরা আপনাদের জন্য সেমিনারের শেষের দিকে একটি কোশ্চেন আনসার পার্ট রেখেছি। সেই পার্টে আপনারা আপনাদের ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে। স্যার, আপনি কন্টিনিউ করেন, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসিফ মাহমুদ বলছিলাম। আপনাদের এই কোর্সের হচ্ছে ইনস্ট্রাক্টর এবং আজকের ওরিয়েন্টেশন ক্লাসের হচ্ছে ট্রেনার হিসেবে আছি। তো আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? অবশ্য সবার মিউট পারমিশন, মানে আনমিউট পারমিশন এই মুহূর্তে নাই। সো আপনারা চাইলে জুমের চ্যাট ইন বক্সে কনফার্ম করতে পারেন, অথবা আমি আপনাদেরকে আনমিউট পারমিশন দিলাম। একজন দুজন শুধু কনফার্ম করলেই হবে। আমার কথা ক্লিয়ারলি স্যার, শুনতে আপনার পাচ্ছেন? কথা একটু শোনা যাচ্ছে না, আপনি যদি একটু জোরে বলতেন। পারতেছি, হ্যালো স্পষ্ট শুনতে পারতেছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যিনি আমার কথা শুনতে পাচ্ছেন না, আমার মনে হয় আপনি আপনার অংশে একটু চেক দেন। কারণ হচ্ছে যদি আমার কথা ক্লিয়ারলি না শুনে তাহলে সবাই কমপ্লেন করবে আর কি। আমার এই পর্যন্ত প্রায় 7-8 জন কনফার্ম করছে যে ওনারা শুনতে পাচ্ছে। সো কারো কাছে হ্যাঁ, যদি শুনতে পাচ্ছি। এরকম, জি জি জি, ওকে, মিউট করে দেন, আর কাউকে বলতে হবে না। আর আপনারা চেষ্টা করবেন জুমের যে চ্যাট ইনবক্সটা আছে ওখানে একটু মেসেজ করতে। তাহলে হচ্ছে একসাথে সবাই আনমিউট করলে আসলে নয়েজ অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে? আর কথা আমার ক্লিয়ার আছে, কারণ আমি আরো একটা ডিভাইসে হচ্ছে, অর্থাৎ আপনাদের মতোই কানেক্ট হয়ে ওটা আমার কানে লাগানো আছে। সো আমি আমার কথা এবার রিপিট শুনতেছি ওটা। সো যদি কেউ এরকম মনে করেন যে আমার কথা ক্লিয়ার বুঝতেছেন না, তাহলে একটু আপনার অংশ চেক দেন বা অন্য কোনো ফোন অথবা অন্য কোনো ডিভাইস দিয়ে একটু ট্রাই করেন। আশা করতেছি আমার সাইডে কোনো সমস্যা নাই। তারপরে প্রবলেম হলে আপনি চ্যাট ইনবক্সে নক করেন। আচ্ছা, আমি এই মুহূর্তে সবার আনমিউট পারমিশনটা উঠাই নিচ্ছি। আপনাদেরকে কথা বলার আবার পরবর্তীতে সুযোগ দিব। সো আমি আজকে সেমিনারটা শুরু করতেছি। আপনাদের এই কোর্সটার নাম আপনারা আশা করতেছি সবাই জানেন। এটা একটা মাইক্রোটিকের কোর্স। তবে এটাকে যদি একটু আমি ভেঙে বলি, এমটিসিএনএ, এমটিসিআরই, সিসকো ম্যানেজেবল সুইচের বেসিক এবং ওএলটি, এই 4টা জিনিসকে সমন্বয় করে আপনাদের এই কোর্সটা রান করা হবে। ওকে? যেখানে এমটিসিএনএটার ফুল ফর্ম দাঁড়ায় হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। আচ্ছা, মাইক্রোটিক কি এটা হয়তো বা আমরা অনেকে না জানতে পারি, সমস্যা নেই, একটু সময় দিবেন, ইনশাল্লাহ সেটাও আমরা জানবো। আর যারা তো জানি তারা জানি। ওকে, এমটিসিএন এর ফুল ফর্মটা দাঁড়াচ্ছে হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। মাইক্রোটিক হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম, যারা হচ্ছে বিভিন্ন কর্পোরেট এবং আইএসপি প্রতিষ্ঠান অথবা যারা নেটওয়ার্ক ম্যানেজ করবে প্রফেশনালি, তাদের জন্য হচ্ছে রাউটার প্রডিউস করে। এই কোম্পানিটারই আপনার মাইক্রোটিক রাউটার যদি কনফিগারেশন শিখতে হয় বা এটাতে আপনি যদি সার্টিফিকেশন নিতে হয়, সর্বপ্রথম আপনাকে এমটিসিএন এর সার্টিফিকেশনটা নিতে হবে ট্রেনিং করার পরে। এর পরবর্তীতে আপনাকে হচ্ছে মাইক্রোটিকের আপনি যে কোনো কোর্সই করতে পারেন। মাইক্রোটিকের টোটাল 10টা ট্রেনিং আছে। আমরা এর পরবর্তীতে হচ্ছে মাইক্রোটিকের এমটিসিআরই কোর্সটা কমপ্লিট করব। এটার ফুল ফর্ম দ্বারাই হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এখানে মূল হচ্ছে রাউটিং বিষয়ক জিনিসপত্র পড়ানো হবে। এছাড়া টানেলিং এর অপশনও আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এরপরে এখানে বোনাস একটা টপিক হিসেবে সিসকো ম্যানেজেবল সুইচ কিভাবে কনফিগার করে, যেহেতু এটা আমাদের রিয়েল লাইফ কাজে লাগে, সেটা আমরা দেখব। এবং তার পরবর্তীতে হচ্ছে ওএলটির উপরে সেশন গুলো থাকবে। ওকে, এখন মাইক্রোটিক জিনিসটা কি এটা হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। আচ্ছা, সহজভাবে যদি বলি, আপনারা বাসায় তো সবাই ওয়াইফাই রাউটার ইউজ করেন। কারো বাসায় টেন্ডা আছে, কারো বাসায় টিপি লিঙ্ক আছে, কারো বাসায় ডি লিঙ্ক আছে, আরো অনেক ব্র্যান্ডের রাউটার আছে। ওকে, তো এই ওয়াইফাই রাউটারটা দিয়ে আসলে আমরা করি কি? ওয়াইফাই রাউটারটা দিয়ে আপনার বাসায় যত ডিভাইস আছে, আপনার আইএসপির কানেকশনটা আপনি ওয়াইফাই রাউটারে নেন, সেখান থেকে আপনি সব জায়গায় শেয়ার করে ইউজ করেন। অ্যাকচুয়াল কিন্তু আমরা প্রফেশনাল যে নেটওয়ার্ক বানাই এটাও কিন্তু অনেকটা এমন, বাট এটা লার্জ বা একটা বড় এনভায়রনমেন্টে বা বড় একটা পরিসরে আমরা জিনিসটাকে চালাইতে হয়। এখন বাসা বাড়িতে যে আপনার ওয়াইফাই রাউটার আছে, সেই ওয়াইফাই রাউটার দিয়ে যদি আমি আপনাকে বলি যে আমি 200-300 ইউজার চালাবো
ব্যান্ডউইথ হবে 500 MBPS, হয়তোবা সেটা সম্ভব হবে না। আবার কিছু কিছু গিগাবিট রাউটার আছে, সেগুলোতে হয়তোবা সম্ভব, কিন্তু তারপরও নেটওয়ার্ক চালানোর ক্ষেত্রে আমাদেরকে প্রফেশনালি অনেক হচ্ছে টুলস বা অনেক ফিচার্স প্রয়োজন হয়, যেটা হয়তোবা আপনি ওই বাসার বেসিক ওয়াইফাই রাউটার গুলাতে নাও পাইতে পারেন। যদিও এখন বাসার ওয়াইফাই রাউটার গুলো কিন্তু অনেক পাওয়ারফুল। ওইরকম টিপি লিঙ্ক, টেন্ডার, ডি লিঙ্কের মতো মাইক্রোটিক একটা কোম্পানি, যে হচ্ছে রাউটার তৈরি করে, তবে এটা বাসা বাড়িতে ইউজ করার জন্য ফোকাস না। আপনি একটা আইএসপি বা একটা বড় নেটওয়ার্ককে ম্যানেজ করার জন্য, প্রফেশনালি ম্যানেজ করার জন্য প্রশ্ন করতে পারেন যে প্রফেশনালি বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন। একটা বড় নেটওয়ার্কে বা একটা আইএসপি নেটওয়ার্ক যদি আমি বলি, অথবা একটা কর্পোরেটের নেটওয়ার্ক যদি বলি, এখানে বিভিন্ন রকম ইউজার থাকে। আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে বাসা বাড়িতে যে ওয়াইফাই রাউটার গুলা ব্যবহার করি, সেই রাউটার গুলা দিয়ে আমরা বড় এনভায়রনমেন্টের হচ্ছে নেটওয়ার্কে ম্যানেজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু মাইক্রোটিক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, বা তারা এমন রাউটার তৈরি করে, এটা আপনি একটা আইএসপি তে থাকেন অথবা একটা কর্পোরেটে থাকেন, আপনি ওই নেটওয়ার্কটাকে প্রফেশনালি ম্যানেজ করার জন্য যত রকম ফিচার্স এবং কাজ আমাদের করার প্রয়োজন হচ্ছে, এখানে আপনি মাইক্রোটিকের সব রকম ফিচার আপনি পাবেন। এখন এখানে প্রবলেম হতে পারে বা প্রশ্ন করতে পারেন যে শুধু কি মাইক্রোটিক কোম্পানি আছে, অন্য কোনো কোম্পানি নাই? হ্যাঁ, অন্য আরো অনেক কোম্পানি আছে, যেটা যদি আমি নাম খুব পপুলার, আমি আপনারা হয়তোবা জানেন, সিসকোর নাম আমরা সবাই কম বেশি শুনছি। সিসকো কোম্পানি আছে, ওরা প্রফেশনাল নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য রাউটার তৈরি করে। তারপর জুনিপার আছে, এছাড়া আরো অনেক ভেন্ডর আছে। ঠিক আছে, হুয়াইও কিন্তু রাউটার তৈরি করে, হুয়াইও রাউটার আছে। কিন্তু সবচেয়ে বেশি পপুলার হচ্ছে সিসকো আর মাইক্রোটিক, এবং জুনিপারটাও আছে। তো সিসকো আর মাইক্রোটিকের সাথে যদি আমি মূল পার্থক্যটা বলি, সিসকোতে হচ্ছে একদম সম্পূর্ণটাই কমান্ড লাইন, গ্রাফিক্যাল কিছু আছে বাট সেটা খুবই কম। যেমন আপনারা উইন্ডোজ ইউজ করেন, তাই না? উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কেন এত জনপ্রিয়? আমরা যে কোনো কম্পিউটার, বাংলাদেশে যত কম্পিউটার আছে, আমি যদি একটা আইডিয়া করে বলি, 70 থেকে 80% কম্পিউটারই উইন্ডোজ দিয়ে চলে। কেন উইন্ডোজ ইউজ করে? তারা কি লিনাক্স ইউজ করতে পারে না? তারা কি অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে না? বিষয়টা যেটা হচ্ছে, উইন্ডোজ হচ্ছে গ্রাফিক্যালি ইউজ করা যায়, এবং উইন্ডোজের ম্যাক্সিমাম ফিচার গুলা বা ম্যাক্সিমাম সফটওয়্যার গুলো যে তৈরি করা হয়েছে, এগুলো সব উইন্ডোজে আমরা ইউজ করতে পারি। অন্যগুলোতে পারি না যে তা না, বাট উইন্ডোজ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি আমরা কি বুঝাচ্ছি? মানে আপনি খুব সহজে উইন্ডোজ মেশিনটা চালাতে পারবেন। আপনি জীবনে যদি পড়াশোনা নাও করে থাকেন, সেই লোকে কিন্তু কম্পিউটার চালাতে পারে, যদি সেটা উইন্ডোজ হয়। লিনাক্স এর ক্ষেত্রে হয়তো বা নাও পারতে পারে, কাউকে ছোট করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। উইন্ডোজটা এতটাই ইজি, যেমন আমরা বাটন ফোন চালাই, ফিচার ফোন চালাই, এখন স্মার্টফোন চালাই। এখন কিন্তু সবার হাতে স্মার্টফোন, লেখা বুঝুক আর না বুঝুক, সবার ফোনে কিন্তু স্মার্টফোন আছে, এবং সবাই কিন্তু স্মার্টফোন নিয়ে এখন সব রকম অপশন, অ্যাপস গুলো ব্যবহার করতেছে। সো আসলে এই জিনিসগুলো কেন? জিনিসটা কারণ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, গ্রাফিক্যাল আছে, গ্রাফিক্যালি আপনি কাজ করতে পারতেছেন, মাউস দিয়ে ক্লিক করে করে বিভিন্ন অপশন কনফিগার করতে পারতেছেন। দ্যাটস ওয়াই আপনার উইন্ডোজটা এত জনপ্রিয়। সেম ভাবে মাইক্রোটিকেও সম্পূর্ণ কমান্ড লাইনে কনফিগার করা যায়, এবং চাইলে সম্পূর্ণ আপনি গ্রাফিক্যালি কনফিগার করতে পারবেন। মাইক্রোটিক দুটো অপশনই রাখছে। মাইক্রোটিক হচ্ছে গ্রাফিক্যালের জন্য খুব বেশি জনপ্রিয়। কিন্তু আরো একটা মজার ফ্যাক্ট আছে, মাইক্রোটিক কিন্তু আসলে একটা লিনাক্স আর্কিটেকচারের উপরে তৈরি, লিনাক্স এনভায়রনমেন্টের উপরে। অর্থাৎ লিনাক্স এর নাম এখানে অনেকে শুনতে পারেন, একটা অপারেটিং সিস্টেমের নাম। উইন্ডোজ যেরকম একটা অপারেটিং সিস্টেম, লিনাক্সও সেম ভাবে একটা অপারেটিং সিস্টেম। কিন্তু লিনাক্সে ম্যাক্সিমাম কাজই কমান্ড লাইনে করতে হয়। যদি আপনি সেটা গ্রাফিক্যাল দেন, তাহলে ওয়েস্ট অনেক ভারী হয়ে যায়, বা ছোট এনভায়রনমেন্টে তখন আপনি সেটাকে রান করতে পারবেন না। সো মাইক্রোটিকের রাউটার হয়তো বা কম বেশি আমরা অনেকে দেখছি, না দেখলে আমরা পরে দেখবো। ছোট্ট একটা মাইক্রোটিক রাউটার, ধরেন একটা টিপি লিঙ্ক রাউটার থেকেও ছোট মাইক্রোটিক রাউটার আছে, বাট ওটা দিয়ে আপনি টিপি লিঙ্ক থেকে অনেক গুণ বেশি ফিচার বহুল কাজ করতে পারবেন। কারণ কি? ওরা লিনাক্সটাকে এমন ভাবে তৈরি করছে, এবং উইনবক্স নামক একটা ইউটিলিটি বানাইছে। আপনি উইনবক্স দিয়ে সব কাজ গ্রাফিক্যালি করবেন, বাট ব্যাক এন্ডে এটা কমান্ড লাইনে আসলে হয়। চাইলে আমরা মাইক্রোটিক দুইভাবে কনফিগার করতে পারি, কমান্ড লাইন এবং গ্রাফিক্যাল। বাট গ্রাফিক্যালটাকেও এমন ভাবে তৈরি করছে, যেখানে আপনি গ্রাফিক্যাল দেওয়ার পরেও মাইক্রোটিকের ওয়েসটা খুব বেশি ভারী না, এবং আপনি যে কোনো ছোট এনভায়রনমেন্টও মাইক্রোটিক রান করতে পারবেন। দ্যাটস ওয়াই অল্প দামে মাইক্রোটিক অনেক বেশি ফিচার সম্বলিত রাউটার আমাদেরকে প্রোভাইড করতে পারতেছে। ওকে, আলোচনা আরো ইনশাল্লাহ করব, আমরা একটু পরবর্তীতে যাই। আপনাদের হয়তো বা প্রশ্ন থাকবে, প্রশ্নপত্র আমি ইনশাল্লাহ নিব, একটু ধৈর্য ধরি।
আপনাদের সাথে পরিচিত হব, বা আসলে আজকে মনে হয় না এত সবার সাথে পরিচয় হওয়া সম্ভব, অনেক সময় লেগে যাবে। আমি আমার পরিচয়টা দিচ্ছি, একটু হয়তো বা দিছে। আমার নাম হচ্ছে আসিফ মাহমুদ। আমি এই ফ্ল্যাশ আইটিতে হচ্ছে মাইক্রোটিক ট্রেনার হিসেবে আছি। 14 বছর মাইক্রোটিকের উপরে আমি কাজ করছি এবং কন্টিনিউ। আইএসপি তে আমি 7 বছরের মতো কাজ করেছি। আমার নেটওয়ার্ক সাইডে সার্টিফিকেশন হচ্ছে 4টা: এমটিসিএনএ, এমটিসিআরই, এমটিসিএসই এবং সিসিএনএ। বাকিগুলো আমার কাজ জানা আছে, বাট আমার অফিসিয়ালি সার্টিফিকেশন নেওয়া নাই। এখন একটা প্রাইভেট ব্যাংকে কাজ করছি, যেখানে 7 বছর হবে না, 8 বছর হয়ে গেছে এখানে। 8 বছরের মতো হচ্ছে আমি এখানে কাজ করতেছি, এবং এখানে আমার মূল কাজ হচ্ছে মাইক্রোটিক নিয়ে করতে হয়। অন্য কাজে করতে হয় না, বিষয়টা এমন না। সিসকোর উপর আমাকে কাজ করতে হয়, সিসকো কোলাবোরেশনের উপর কাজ করতে হয়। তবে মূল ফোকাসড কাজ হচ্ছে আমার মাইক্রোটিক আর সিসকোর উপরে কাজ করতে হয়। ঠিক আছে? কিন্তু পার্সোনালি আমার মাইক্রোটিকটা খুব বেশি পছন্দ, কারণ এটা গ্রাফিক্যালটা খুব ইজি। এটা আপনি যে কাউকে খুব ইজিলি শিখাতেও পারবেন, এবং এটাতে কাজ করা তুলনামূলক অনেক সহজ। আবার যদি কমান্ড লাইন আপনি পারেন, সেক্ষেত্রে তো আপনি অনেক বেশি বেনিফিটও পাবেন। তবে কমান্ড লাইন যদি একদমও না জানেন, আপনার কোনো অসুবিধা নেই, আপনি নেটওয়ার্ক চালাতে পারবেন প্রফেশনালি। ওকে। কিছু আইএসপি তে আমি এখন কনসালটেন্ট হিসেবে আছি। ট্রেনিং এ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি 8 বছরের মতো কাজ করতেছি ট্রেনিং নিয়ে। এবং সিসকো এবং মাইক্রোটিক দুইটা ট্রেনিং এ আমি কাজ করি। এখন মূলত ফোকাসড মাইক্রোটিকের উপরে। মাইক্রোটিকের ট্রেনিংটাই আমার বেশি নেওয়া হয়। এখানে ডান পাশে আমার লিঙ্কডইন এবং হোয়াটসঅ্যাপ প্রোফাইল দেওয়া আছে। লিঙ্কডইন প্রোফাইলে গেলে আমার সম্পর্কে আরো জানতে পারবেন, কারো যদি জানার প্রয়োজন থাকে। ওকে। আর এরপর যদি কিছু প্রশ্ন থাকে, সেটা ইনশাল্লাহ আমি পরে নিব। আপনাদের সাথে ইনশাল্লাহ পরিচিত হব। আমরা মূল কোর্স ওরিয়েন্টেশন পার্টটাতে হচ্ছে চলে যাচ্ছি। সো মাইক্রোটিক যে নামটা এত বলেন, এটার মিনিংটা কি কেউ বলতে পারবেন? কেউ চ্যাট ইনবক্সে লেখেন তো মাইক্রোটিক মিনিং কি। আশা করবো কেউ চ্যাট জিপিটি ইউজ করবো না। মাইক্রোটিকের মিনিংটা কেউ জানেন কিনা, বা মাইক্রোটিক একটা কি শব্দ, কেউ কি বলতে পারবো? এটা কি একটা ইংলিশ ওয়ার্ড, নাকি এটা বাংলা ওয়ার্ড, নাকি হিন্দি শব্দ, কি শব্দ, কেউ কি বলতে পারবো? এনিওয়ান? যারা ক্লাসে আছি, জুমের চ্যাট ইনবক্স আছে, ওখানে আপনি দিতে পারবেন কেউ যদি জানেন। আচ্ছা, আমি একটু ওয়েট করি। একজন, সবাইকে নো বলতে হবে না, কেউ জানলে শুধু বলেন। যদি না বলেন তাহলে বলছে কারোই জানা নাই আর কি। আচ্ছা, ঠিক আছে। কোম্পানি নেম, আমি আসলে জানতে চাইছি দুইটা প্রশ্ন। একটা হচ্ছে মাইক্রোটিক কোন দেশি শব্দ আসলে, আর একটা হচ্ছে মাইক্রোটিকের ওয়ার্ডটার মিনিংটা কি। আচ্ছা, আর সময় নষ্ট না করে আমি বলে দিচ্ছি। মাইক্রোটিক হচ্ছে একটা রাশিয়ান শব্দ। রাশিয়া, আশা করি আমরা হচ্ছে নাম শুনছি, একটা দেশের নাম। মাইক্রোটিক একটা রাশিয়ান ওয়ার্ড। এখানে মাইক্রো কথাটা মানে হচ্ছে স্মল, ছোট। ঠিক আছে? যদি কারো বিশ্বাস না হয় সার্চ দিয়ে দেখেন। মাইক্রো মানে হচ্ছে স্মল, আর টিক মানে হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ আমরা ইংলিশে যেটা বলি আর কি, স্মল নেটওয়ার্ক, মানে ছোট নেটওয়ার্ক। সো মাইক্রোটিকের ফুল ফর্মটা হচ্ছে স্মল নেটওয়ার্ক। আসলে কিন্তু ওরা স্মল নেটওয়ার্কের জন্য আগে ফোকাস ছিল, এখন কিন্তু তারা স্মল নেটওয়ার্কে আর নাই। এটা কখনের কথা বলতেছি? 1996-এ ওরা যখন এস্টাবলিশ হয়, ওরা যখন নামটা দেয়, তখন ওদের প্ল্যান ছিল, ওরা, তখন তো রাউটারের অনেক দাম, আমি জানি না আপনারা দেখছেন কিনা। আজকাল মডেম পাওয়া যায় 1000-1500 টাকার ভিতরে। 2007-8 সালে বাংলাদেশে আমি দেখছি, অর্থাৎ তখন আমার দেখা, একটা মডেমের দাম ছিল 1 লাখ টাকা। আমি জানি না আপনারা কেউ দেখছেন কিনা, বাট একটা মডেম কিনতে 1 লাখ টাকা লাগছে। এটা হয়তো বা আজকের দিনে কেউ বিশ্বাস করবে না, বাট আমি নিজে দেখছি আর কি। সার্চ দিলে পাবেন সিরিয়াল মডেম গুলা। সিসকো রাউটারের সাথে কানেক্ট করতাম আমরা, কাজ করতাম সিসকো রাউটারে। তো ওই মডেম গুলা, একটা মডেমের দাম ছিল 1 লাখ। আর আপনি এখন 1 লাখ টাকায় কি লেভেলের মাইক্রোটিক পাবেন, সেটা তো আপনাদের আইডিয়া আছে। সিসকো কিন্তু এখনো কস্টলি, যদিও অত কস্টলি না, তারপরে মাইক্রোটিকের তুলনায় সিসকো কিন্তু অনেক কস্টলি। সো মাইক্রোটিক কোম্পানির ইচ্ছা ছিল ওরা কম দামে এফোর্ডেবল রাউটার দিবে, যেটা দিয়ে আপনি প্রফেশনালি আপনি নেটওয়ার্কের সবগুলো কাজকর্ম করতে পারেন। তো এই কোম্পানিটা হচ্ছে রাশিয়ার ল্যাটভিয়া নামক একটা জায়গা আছে। ল্যাটভিয়াতে আরো স্পেসিফিক যদি বলি, রিগা নামক একটা প্লেস আছে। এখানে হচ্ছে মাইক্রোটিকের হেড অফিস, শুরু থেকে এখানেই ছিল, এবং এখান থেকে মাইক্রোটিকের সকল অপারেশন ওরা পরিচালনা করে। 1996-এ হচ্ছে মাইক্রোটিকের এই কোম্পানিটা ফর্ম করে। 1997-এ হচ্ছে ওরা প্রথম রাউটার ওএস আনে। রাউটার কিন্তু প্রথমে আসে নাই, রাউটার ওএস। এই জিনিসটা আমরা মাথায় রাখি। রাউটার ওএস টার্মটা হয়তো অনেকে না জানতে পারি, মাইক্রোটিক রাউটার আমরা সবাই বলতে পারি, বাট রাউটার ওএস অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আপনি যদি প্রফেশনালি দেশের বাইরে কাজ করেন, ওরা কিন্তু রাউটার ওএস বলে। মাইক্রোটিক রাউটার অনেকে বলে, দ্যাটস ট্রু, কিন্তু রাউটার ওএস জিনিসটা জানতে হবে। রাউটার ওএসটা হচ্ছে মাইক্রোটিকের মধ্যে যে অপারেটিং সিস্টেমটা থাকে, বা যেটার মাধ্যমে হচ্ছে মাইক্রোটিক রাউটারটা রান করতেছে। যেমন আমরা উইন্ডোজ বলি আমাদের কম্পিউটারের ক্ষেত্রে, লিনাক্স বলি, মোবাইলের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বলে, অ্যাপেলের ক্ষেত্রে এটাকে বলে আইওএস। সেম রকম মাইক্রোটিকের রাউটার ওএসটার নাম হচ্ছে রাউটার ওএস। মাইক্রোটিক যখন প্রথম বাজারে আসে, ওরা প্রথম রাউটার ওএস তৈরি করে
এটা x86, আমরা এটা শিখবো ট্রেনিং এ। অর্থাৎ কম্পিউটারে ইনস্টল দিয়ে একটা কম্পিউটারকে আপনি চাইলে মাইক্রোটিক রাউটার বানাতে পারতেন। আমি যখন মাইক্রোটিক নিয়ে কাজ শুরু করি 2010-11 সালের কথা বলতেছি, তখন আমি মাইক্রোটিক রাউটার একটা কম্পিউটারে ইনস্টল করছি। তখন অবশ্য মাইক্রোটিকের রাউটার বোর্ড ছিল, এটা ছবিটা আমি পরবর্তীতে রাখছি। তখন এই রাউটার বোর্ডটা পাওয়া যেত 450G-X4, 12,000 টাকার মতো দাম ছিল। এত কস্ট দিয়ে আসলে রাউটার তখন কেনা পসিবল ছিল না। 2010-11 সালের কথা বলতেছি, তখন 12,000 টাকা অনেক টাকা। এখন এটা কিছুই না হয়তো বা, সরি এখানে X4 হবে না, 450G ছিল, শুধু মডেলটা ছিল 450G। এই রাউটারটা তখন পাওয়া যেত। তখন আমরা ম্যাক্সিমাম আইএসপি তে কাজ করতাম হচ্ছে একটা কম্পিউটারের মধ্যে বা একটা ডেস্কটপ মেশিনের মধ্যে ল্যান কার্ড লাগাইতাম। ল্যান কার্ড হয়তো বা অনেকে জানেন, পিসিতে যে আপনি নেটওয়ার্ক কানেকশন দেন ওইটাকে ল্যান কার্ড বলে। নর্মালি একটা বিল্ট ইন থাকে, চাইলে আমরা আরো এক্সটার্নাল লাগাইতে পারি। ওই ল্যান কার্ডের মধ্যে আমরা দুইটা ল্যান কার্ড বা তিনটা ল্যান কার্ড ইনস্টল করে মাইক্রোটিক তৈরি করতাম। এবং যদি বিশ্বাস করেন, আমি যে প্রথম মাইক্রোটিক রাউটারটা তৈরি করছি, আমার বাসা থেকে আমি একটা কম্পিউটার মানে রিক্সা করে নিয়ে গেছি আমি যেখানে কাজ করতাম। সেখানে যে ওইটার মধ্যে আমার যে মেন্টর ছিল বা যার আন্ডারে আমি কাজ করতাম, সে আমাকে একটা মাইক্রোটিক সেট আপ করে দেয়, যেটা হয়তো বা আপনাদেরকে আমি শিখাবো ইনশাল্লাহ। ওই মাইক্রোটিক আমি প্রথম মাইক্রোটিক আমি চিনলাম। তখন আমি ভাবতাম যে মাইক্রোটিক মনে হয় এরকম কম্পিউটার ইনস্টল দেয়, রাউটার বোর্ড দেখি নাই, পরে দেখছি। যখন 3-4 মাস কাজ করছি তখন দেখছি যে একটা রাউটারও আছে, এটার মধ্যে কনফিগারেশন করা যায়। তো তখন আসলে দিনগুলো এতটা ইজি ছিল না। সো মাইক্রোটিকও যখন প্রথম আসে, ও আসলে রাউটার বেস তৈরি করে। এবং আমাদের দেশে এখনো অনেক আইএসপি সার্ভার বেস মাইক্রোটিক ইউজ করে, সেক্ষেত্রে x86 প্রয়োজন হতে পারে। তো এটা আমরা বানানো শিখবো। আর ওদের রাউটার বোর্ড অনে প্রথম 2002 সালে। অর্থাৎ মাইক্রোটিকের রাউটার যে আজকে দেখেন, আসলে ওই বক্সের মধ্যে যে মাইক্রোটিকের মাদারবোর্ড সহ ইন্টিগ্রেটেড যে জিনিসটা থাকে, এটাকে মাইক্রোটিক রাউটার বলি। ওরা আসলে যে পিসিবি বোর্ডটা বা মাদারবোর্ডটা আছে, ওইটাকে ওরা কল করে হচ্ছে রাউটার বোর্ড। আমরা দুইটা টার্ম শিখলাম, একটা হচ্ছে রাউটার ওএস, একটা হচ্ছে রাউটার বোর্ড। মাদারবোর্ডটা যেটা মাইক্রোটিকের, সেটাকে রাউটার বোর্ড বলে। তো প্রথম রাউটার বোর্ড ওরা বাজারে আনে এবং সেটার মধ্যে রাউটার ওএস বিল্ট ইন ইনস্টল করা থাকে। এবং এখনো যদি আপনি বাজার থেকে রাউটার কিনেন, এগুলাতে ম্যাক্সিমাম রাউটার মধ্যে মাইক্রোটিকের ওএস ইনস্টল করা থাকে এবং লাইসেন্সও দেওয়া থাকে, আলাদা করে লাইসেন্স কিনতে হয় না। আচ্ছা, 2006 সালে মাইক্রোটিকের প্রথম মাইক্রোটিক ইউজার মিটিং হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, কখনো যদি সুযোগ পান অবশ্যই যাবেন। বাংলাদেশে দুইটা হয়েছিল, 2016-তে একটা হয়েছিল, আর 2018-তে একটা হয়েছিল। আচ্ছা ভাইয়া, যিনি বলছেন যে ইতিহাস জানতে চাচ্ছেন না, ডিভাইসের কাজ শিখতে চাচ্ছেন, প্রথম দিন কিন্তু আসলে কেউ কাজ শিখাইতে পারে না। মাইক্রোটিক সম্পর্কে আগে জানা, কি শিখবো সেটা আপনাদেরকে আগে বুঝাইতে হবে। কাজ শিখার কাজ যখন আমরা ক্লাস শুরু করব তখন থেকে, প্রথম দিন নিশ্চয়ই কেউ আমরা ক্লাস শিখতে পারবো না। বাট এটার হিস্ট্রিটা জানাটা প্রয়োজন। কেন প্রয়োজন এটা হয়তো বা পরবর্তীতে আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো। তো আশা করবো আপনি ধৈর্য নিয়ে থাকবেন। আমি মূলত ওরিয়েন্টেশন ক্লাসটাতে হচ্ছে আমরা ম্যাথমেটিক্স সম্পর্কে জানি। আর কেউ যদি মনে করেন যে একদিনে সব শিখতে চান, আমার কাছে সম্ভব না, আমি একদিনে ম্যাথমেটিক্স শিখাইতে পারবো না। অনেকে মনে করে ম্যাথমেটিক্স একদিনে শিখা যায়, ওনারা আসলে নিজে নিজে তাইলে একটু ঘেটে দেখেন। আমার লাইফের জাস্ট ছোট একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। বেসিক কনফিগারেশন যেটা বলে, আইএসপি থেকে ইন্টারনেট নিয়ে ক্লায়েন্টকে দিব, এটা শিখতে আমার 5 দিন লাগছে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এখনকার যুগ অ্যাডভান্স, অনেক দ্রুত আমরা কাজ শিখি, বাট একদিনে ম্যাথমেটিক্স শিখবে এটা আমার পক্ষে সম্ভব না। হয়তোবা আপনার পক্ষে সম্ভব হইতে পারে, সেটা ভালো দিক। তা আশা করতেছি, নো অফেন্স, একটু ধৈর্য ধরে থাকেন। আমার সেশনটা আমি যেভাবে নিচ্ছি একটু দেখেন, আস্তে করে যে বিরক্ত লাগবে না। বাট টেকনিক্যাল কোনো কাজ আসলে আজকে দেখাতে পারবো না ইনশাল্লাহ। আশা করি আপনারা ধৈর্য নিয়ে থাকবেন। ওকে, মাইক্রোটিক মূলত হচ্ছে একটা রাউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার। ওরা হচ্ছে মানে ওই যে রাউটার ওয়েসটাকে হচ্ছে সফটওয়্যার বলি আমরা, আর হার্ডওয়্যারটা হচ্ছে রাউটার বোর্ডকে যেটা বলতেছি। ওদের মূলত টার্গেট কোম্পানিগুলো হচ্ছে আইএসপি কোম্পানিজ এবং ইন্ডিভিজুয়াল অনেক প্রতিষ্ঠানের জন্য ওরা মাইক্রোটিক রাউটার তৈরি করে। ওদের মূল মিশনটা হচ্ছে ওরা ইন্টারনেট টেকনোলজিকে ফাস্টার, অ্যাফোর্ডেবল এবং একটা পাওয়ারফুল রাউটার দিবে, যেটা দিয়ে আপনি একটা বড় অ্যামাউন্টের ইউজারকে ম্যানেজ করতে পারবেন এবং এটা খুব কম কস্টে আপনাকে দিবে। মাইক্রোটিক জনপ্রিয় দুইটার কারণে, এক হচ্ছে এটা দাম কম, দুই হচ্ছে এটা গ্রাফিক্যালি কাজ করা যায়। আপনারা যারা প্রশ্ন করতেছেন করতে থাকেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব। আমি সেশনটা শেষ করে যাই, তাইলে যারা অনেক ধৈর্য নিয়ে বসে আছেন তারা মানে একটু চাইলে লিভ নিতে পারবে তখন। আচ্ছা, মাইক্রোটিক কোথায়? সো এটার খুব একটা এক্সপ্লেন করলাম না, স্লাইডটা ট্রেনিং সেন্টার থেকে নিয়ে নিন। পৃথিবীর মানচিত্র, এটাও আমাদের না জানলে চলে। রাশিয়াতে ল্যাটভিয়া নামক একটা জায়গা আছে, সেখানে রিগা নামক প্লেস হচ্ছে মাইক্রোটিকের হেডকোয়ার্টার। যারা নতুন আছেন অর্থাৎ চাকরিতে ঢুকবেন, তাদের জন্য আসলে এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট।
অর্থাৎ আমার কাছে যদি কখনো ইন্টারভিউ বোর্ডে পড়েন আপনি, এখান থেকে অবশ্যই মাস্ট আমি কয়েকটা প্রশ্ন করব। এবং অনেক স্টুডেন্ট আমি পাইছি, ম্যাক্সিমাম কোন স্টুডেন্টকে আমি, আমার স্টুডেন্ট ছাড়া আমি কাউকে পাই না যে মাইক্রোটিকের মিনিংটা জানে। প্রশ্ন করতে পারেন যে মাইক্রোটিকের মিনিং জানা কি জরুরি? আসলে জরুরি না, কিন্তু একটা জিনিস নিয়ে আপনি কাজ করতেছেন সেটার সম্পর্কে বেসিক ধারণা যদি আপনার না থাকে, এগুলো আপনার ইন্টারভিউ বোর্ডে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো সেক্ষেত্রে এগুলো যদি আপনার জানা থাকে, আপনি এগুলো বেনিফিট পাবেন। ওকে, আচ্ছা, মাইক্রোটিকের ওএস এর ফিচার সম্পর্কে যদি বলি, সারাদিন বলে শেষ করতে পারবো না, সহজভাবে বলতেছি। আপনার নেটওয়ার্ক চালানোর জন্য প্রফেশনাল ভাবে যা যা করা লাগে এই সবকিছু মাইক্রোটিকের মধ্যে পাবেন। একটা সহজ বাক্যে যদি বলি, মাইক্রোটিক যখন আমি কাজ শিখছি, মাইক্রোটিক হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজ করতাম আমরা। ব্যান্ডউইথ ম্যানেজ জিনিসটা কি? আপনার ধরেন অনেকগুলো ইউজার আছে, এক একজনকে এক এক পরিমাণ স্পিড আমাকে দিতে হচ্ছে। এই স্পিডটা কন্ট্রোল করার জন্য মাইক্রোটিকের উপরে এই মুহূর্তে কোনো বেস্ট কোনো সলিউশন নাই। লিনাক্স দিয়ে করা যায়, কিন্তু কমান্ড লাইন তার সবার জন্য ফ্যামিলিয়ার না। তো মাইক্রোটিকে খুব ইজিলি গ্রাফিক্যালি আমরা ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারি। এটা দিয়ে আমরা ফায়ারওয়াল করতে পারি, ইউজারের অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি, সাইট টু সাইট ভিপিএন করতে পারি, রাউটিং করতে পারি, লোড ব্যালেন্সিং, ফেল ওভার, আরো অনেক মোর কিছু করতে পারবেন মাইক্রোটিক দিয়ে। আমাদের ফ্ল্যাশিটির একটা কোর্স কন্টেন্ট আছে, ওটাতে আমি একটু পরে যাব। সো কোন ক্লাসে আপনি কি শিখবেন মোটামুটি আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। সো ফিচার নিয়ে আমরা আর খুব একটা কথা বললাম না, আমরা পরবর্তীতে চলে যাই। ওকে, এটা হচ্ছে একটা রাউটার বোর্ড। আপনারা যদি মাইক্রোটিক রাউটার কখনো কেসিং খুলে দেখেন, কেসিং খুলতে যে আবার রাউটারের কেসিং ভেঙে ফেলেন না, একটা নিয়ম আছে, ইউটিউবে দেখে নিয়েন। কেসিং এর মধ্যে যে জিনিসটাকে থাকে এটাকে আমরা হচ্ছে মাইক্রোটিকের রাউটার বোর্ড বলি। এই রাউটার বোর্ডের মধ্যে বিভিন্ন রকম আইসি থাকে, ট্রানজিস্টর থাকে, র্যাম থাকে। একটা কম্পিউটারের মাদারবোর্ড যেরকম হয় অথবা মোবাইলের মাদারবোর্ড, সিপিইউ থাকবে, র্যাম থাকবে, আদার বিভিন্ন কম্পোনেন্টস থাকবে। মূল যে জিনিসটা আপনার RJ45 পোর্ট, এটা হয়তো বা অনেকে না চিনতে পারেন, ইনশাল্লাহ পরবর্তী চিনাবো। নেটওয়ার্ক পোর্ট বলি আর কি, নেটওয়ার্কের কেবল আমরা এটাতে কানেক্ট করি। RJ45 পোর্ট মাস্ট থাকতে হবে, এবং এটা থাকে। রাউটার ভেদে 5টা 10টা 8টা বিভিন্ন রকম পোর্ট থাকে। এগুলা দিয়ে হচ্ছে আমরা কনফিগারেশন করব এবং নেটওয়ার্কের ইউজারকে কানেক্ট করব। কিছু কিছু মাইক্রোটিকে হচ্ছে সিরিয়াল পোর্ট থাকে, চাইলে আমরা কনসোল দিয়েও কাজ করতে পারবো। যেহেতু স্লাইড গুলো আপনারা পাবেন, একটু বাসায় ঠান্ডা মাথায় আরো দেখেন, বেসিক নলেজের জন্য দরকার আছে, ট্রেনিং করেন আর না করেন। ওকে, আমরা পরবর্তীতে চলে যাই। এখানে কিছু মাইক্রোটিকের রাউটারের মডেল দেখা হয়েছে, সেটা এই যেটা একটা সিসিআর, মাইক্রোটিকের একদম টপ গ্রেডের রাউটারটাকে আমরা সিসিআর নামে চিনি। সিসিআর এর ফুল ফর্ম হচ্ছে ক্রাউড কোর রাউটার। মাইক্রোটিকের আগে হচ্ছে 10 সিরিজটা ছিল সিসিআর এ, এখন ওরা 21 সিরিজ আনছে, আরো পাওয়ারফুল এবং আরো বেশি পরিমাণ ব্যান্ডউইথ আপনি ম্যানেজ করতে পারবেন। মাইক্রোটিকের কিন্তু অনেক মডেল আছে, সব মডেল এখানে আসলে আনা সম্ভব না আর কি। তো আমি যখন কাজ করতাম, এই যে দেখেন, এটা একটা রাউটার বোর্ড আপনি বলতে পারেন, এগুলোকে হচ্ছে আমরা RJ45 পোর্ট বলি, যেটার মাধ্যমে আমি কানেকশন গুলা দিব, নেটওয়ার্ক কানেকশন গুলা দিব। এটা আমাদের সময় ছিল, এটা এখনো মাইক্রোটিক কন্টিনিউ করতেছে। এই মডেলটা আপনি এখনো বাজারে পাবেন, সম্ভবত মডেলটা হচ্ছে 450GX4 এই নামে পাবেন। অর্থাৎ এতটাই জনপ্রিয় একটা মডেল আছে, মাইক্রোটিক এখনো এটা কন্টিনিউ করতেছে বাজারের প্রোডাকশন। আর এই জিনিসটাকে যখন কেসিং এর মধ্যে দিয়ে একটা জিনিস তৈরি করবে, এটাকে আমরা বলি মাইক্রোটিক রাউটার। সো রাউটার ওএস, রাউটার বোর্ড এবং মাইক্রোটিক রাউটার, এই তিনটা জিনিসের পার্থক্য আশা করি আজকের পরে আপনারা সবাই কম বেশি জানবেন। বাসা বাড়িতে ইউজ করার জন্য আমরা হেক্স সিরিজ ইউজ করি, আপনারা চাইলে কিনে ইউজ করতে পারেন। এটা প্র্যাকটিসের জন্য বা ছোট নেটওয়ার্ক চালানোর জন্য হেক্স সিরিজটা বেস্ট, অথবা হ্যাপ সিরিজ আছে, আমার বাসায় আমি হ্যাপ ইউজ করি, হ্যাপ সিরিজ আপনারা ব্যবহার করতে পারেন। কেউ মন চাইলে সিসিআর ব্যবহার করতে পারে, সেটা বাসায় প্রয়োজন নাই আসলে। সিসিআর ম্যাক্সিমাম আইএসপি বা বড় প্রতিষ্ঠান বা কর্পোরেটে হচ্ছে ব্যবহার করে। আচ্ছা, মাইক্রোটিকের ট্রেনিং পাথ, মাইক্রোটিকের টোটাল 10টা সার্টিফিকেশন আছে, নামগুলো নিচে দেওয়া আছে। আমাদের এখানে মাইক্রোটিকের কোর্সটা করার পরে ইনশাল্লাহ আপনি এমটিসিএন এ পরীক্ষা দিলে পাশ করবেন। এখানেই পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এমটিসিএন এ হচ্ছে 25টা এমসিকিউ প্রশ্ন আসে, 25টা এমসিকিউ, কোনো সিমুলেশন থাকে না সিসকোর মতো। তবে এক প্রশ্নের একাধিক উত্তর হইতে পারে, একটা প্রশ্ন দেখবেন 10টা অপশন থাকবে, সেখান থেকে 3-4টা উত্তর হইতে পারে। একটু ক্রিটিক্যাল করে এই জায়গাটায়, বাট কোনো সিমুলেশন নাই, পাস করা সহজ। ওপেন বুক এক্সাম, আপনি গুগল সার্চ করতে পারবেন। চ্যাট জিপিটি ইউজ করতে দেয় না অনেক ক্ষেত্রে মাইক্রোটিকের যে ইনস্ট্রাক্টর থাকে বা যে এক্সামটা নেয় আর কি, বাট মোটামুটি গুগল সার্চ, মাইক্রোটিকের রাউটার লগ ইন, যে কোনো কিছু আপনি করতে পারবেন, ফ্লেক্সিবিলিটি আছে। তো মাইক্রোটিক পরীক্ষা এমটিসিএন থেকেও পাস করে না, খুব বেশি অতিরিক্ত চালাক না হলে তারা পাস, মানে সরি ভুল বলতে, ফেল করে না আর কি। অনেকে আছে যে উনি কোনো কাজ না করেই টুকটাক কিছু ডামস পরে এসে পরীক্ষা দিতে বসে, তারা ফেল করে। আপনি যে ট্রেনিং করে পরীক্ষা দিতে বসেন, ইনশাল্লাহ আপনি ফেল করবেন না। একদম করবেন না গ্যারান্টি তো বলা যায় না, বাট ইনশাল্লাহ বলতে পারে যে আপনি ফেল করবেন না যদি আপনি ট্রেনিংটা ঠিকভাবে করেন আমাদের এখানে। ওকে, এমটিসিএন এ পরীক্ষা দেওয়ার পরে আপনি যে কোনো পরীক্ষায় পরবর্তীতে এনরোল করতে পারবেন। অর্থাৎ আপনি এমটিসিএন এ পাস করার পরে চাইলে আপনি এমটিসিআর ইউ পরীক্ষাটা দিতে পারবেন।
বা বাকি ট্রেনিং গুলো আপনি করে পরীক্ষা দিতে পারবেন। শুধুমাত্র MTCINE যদি পরীক্ষা দিতে হয়, এটা মূলত বিজিপির উপরে একটা ফোকাস করা কোর্স। বিজিপি আমরা আমাদের কোর্সে রাখছি, কারণ রিয়েল লাইফ আপনার বিজিপি কাজে লাগে। শুধু MTCN আর MTCD পড়াইলাম কিন্তু বিজিপি পড়াইলাম না, আপনি তো রিয়েল লাইফ যে বিপদে পড়ে যাবেন। একটা BDX কানেক্টিভিটি করতে গেলে কিন্তু বিজিপি কনফিগারেশন করতে হয়। সো বিজিপি কনফিগারেশন যদি আমি আপনাকে না শিখাই, তাহলে ভবিষ্যতে আপনি যে গালি দিবেন আমাকে, যে ট্রেনিং সেন্টার কি শিখাইছে, আমি তো কিছুই পারি না। সো রিয়েল লাইফে আপনি একটা আইএসপি বা একটা কর্পোরেট চালানোর জন্য যেই যেই জিনিসগুলো শেখা লাগে আমরা ম্যাক্সিমাম জিনিস এখানে রাখছি। তার মানে কেউ আবার এরকম ভাববেন না যে 9টা কোর্সই আমি আপনাকে পড়াই দিব, সেটা সম্ভব না। MTCN আর MTCR এর মূল জিনিসগুলো আমরা পড়াবো, দেন আমরা এক্সট্রা করে বিজিপিটাও কভার করে দিব। তবে MTCNই পুরাটাই হচ্ছে বিজিপির উপরে। বিজেপি অনেকে ভাবেন যে ছোট একটা জিনিস, জাস্ট কয়েকটা কনফিগারেশন করলে হয়ে যায়, না। বিজেপি অনেক বড় একটা জিনিস, সারা ওয়ার্ল্ডের যে রাউটিংটা চলে, এই যে আপনি আমি এখান থেকে বসে ফেসবুক ইউটিউব ইউজ করতেছি, আমেরিকার মানুষ বাংলাদেশের সাইটগুলো অ্যাক্সেস করতেছে, পুরো পৃথিবী যে নেটওয়ার্কিংটা চলতেছে এটা সম্পূর্ণ বিজেপির উপরে চলতেছে। কেউ যদি বিজেপি সম্পর্কে ধারণা থাকে, আরো সুন্দরভাবে বলি, এক্সটার্নাল বিজেপি বলে আর কি, ইবিজিপি, যেটার এডি ভ্যালু হচ্ছে 20, এটার মাধ্যমে সারা পৃথিবীর বিজেপি চলতেছে। সো মানে রাউটিংটা চলতেছে। আমরা যে পাবলিক এপি গুলো কিনতেছি এপনিক থেকে, একটা একটাকে পাচ্ছে, এইসব হচ্ছে বিজিবির উপরে হচ্ছে চলতেছে। সারা ওয়ার্ল্ডের যত আইএসপি আইজি আপি স্ট্রিম যত কোম্পানি আছে, যত পুরো নেটওয়ার্কটা সারা ওয়ার্ল্ডের সম্পূর্ণটা হচ্ছে এই বিজেপির মাধ্যমে নিয়ন্ত্রিত হইতেছে। সেটা খুব বড় একটা জিনিস, ছোট যদি ভাবেন আসলে ভুল করবেন। সো এই বিজেপির উপরে ওদের একটা কোর্স আছে, যেটা হচ্ছে MTCINE। ওকে, ম্যাক্রোটিকের বাকি ট্রেনিং গুলোর নাম দেওয়া আছে, আপনি নাম শুনলে বুঝতে পারবেন। কারো যদি ম্যাক্রোটিকের ওয়্যারলেস নিয়ে খুব ঘাটাঘাটি করার ইচ্ছা থাকে বা ওয়্যারলেস সম্পর্কে তার জানার ইচ্ছা, তাহলে সে এই কোর্সটা করতে পারে, ম্যাক্রোটিক সার্টিফাইড ওয়্যারলেস ইঞ্জিনিয়ারিং। তবে এটা মনে হয় না বাংলাদেশে আছে, বাংলাদেশে হাতে গোনা কয়েকটা আছে আর কি। যেমন MTCINE বলতে বলছে ম্যাক্রোটিক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং। এটা পড়লে হয়তো অনেকে নাও বুঝতে পারে। এখানে আমি সহজভাবে এটাকে বলতে, এখানে মূল ফোকাস জিনিস পড়া হচ্ছে বিজিপির উপরে হচ্ছে MTCINE ট্রেনিংটা। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করার জন্য আপনি MTCINE পারলেই ইনিশিয়ালি লেভেলে যত কাজ করা লাগে আপনি ম্যাক্সিমাম করতে পারবেন। বাকিগুলো যদি আপনি এই মুহূর্তে নাও করেন, তাও কোনো সমস্যা নেই। আর অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে ম্যাক্রোটিক ছোট একটা জিনিস, এটা দিয়ে তো কি করা যায়, এটা তো তোমার 2-3 দিনে শিখে ফেলতে পারি। শুধু ম্যাক্রোটিকের কোর্সই আছে 9টা। আপনি ভালোভাবে যদি এগুলো সব শিখতে চান, আপনার মিনিমাম 5 ইয়ার্স লাগবে। যদি আপনি ধরলে আপনার এক্সট্রা এক্সট্রা ট্যালেন্টেড, অনেক মেধা আপনার, সেক্ষেত্রে এইটুক শিখতে আপনার 5 বছর লাগবে। এটা আমার থেকে আজকে শুনে রাখেন। আপনি যদি এগুলো সবগুলোর কাজ শিখতে পারেন 5 বছর আগে, আমাকে জানান। এখানে অনেক সিলেবাস আছে, এগুলা সিলেবাস আপনি ম্যাক্রোটিকের ওয়েবসাইটে পাবেন। আমি একটু পরে দেখাই দিব কোথায় পাবেন। সবগুলো জিনিস প্রপারলি কাজ শিখে পাশ করে আসতে আপনার 5 বছরের উপরে লাগবে, যদি প্রপারলি পারেন আর কি। আমি 14 বছরে শুধু ম্যাক্রোটিকের 3টা সার্টিফিকেশন এখনো করতে পারছি, বাকিগুলা কাজ করি, বাট পরীক্ষা দেওয়ার এখনো সাহস করিনি, কারণ ম্যাক্রোটিকের এক্সাম MTCINE যতটা না সহজ, MTCSE অনেক টাফ ছিল। এবং কিছু কিছু এখানে কোর্স অনেক টাফ, সহজও আছে, বাট কিছু কিছু হচ্ছে অনেক টাফ। সো ম্যাক্রোটিকের মধ্যে অনেক কিছু করা যায়। ম্যাক্রোটিকের মধ্যে যদি আপনি প্রপারলি যেতে পারেন, ম্যাক্রোটিক পুরো সমুদ্রের মতো একটা জায়গা, এখানে করা যায় না এমন কিছু নাই। নেটওয়ার্কিং সেক্টরে অন্যান্য রাউটারে যা পারবেন না, ম্যাক্রোটিকে সব করতে পারবেন। কিন্তু ধরেন আমি সব করতে পারবেন এই কথাটা বললে আপনি এখন আসলে বুঝবেন না। নেটওয়ার্কিং জগৎটাতে আপনি যত ডিপে যেতে পারবেন, তত আপনি বুঝতে পারবেন যে ম্যাক্রোটিক দিয়ে কত কিছু করা সম্ভব। এটা আসলে কাজ জানলে তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ওকে। ম্যাক্রোটিকের ক্যারিয়ার অপরচুনিটি, অর্থাৎ ম্যাক্রোটিক শিখলে আপনার কি লাভ হবে, এটা যদি কারো মনে প্রশ্ন থাকে, সহজভাবে বলে দিবে। ম্যাক্রোটিক যদি পারেন, একটা আইএসপি তে মিনিমাম আপনার 15,000 টাকা দামের চাকরি হবে। বেশি হলে জানি না, বাট মিনিমাম 15। আর কেউ যদি বলেন যে 10,000 টাকা অফার করে, ওই কোম্পানিতে জয়েন করার দরকার নাই। 10,000 টাকা সিকিউরিটি গার্ড কে দেয় বিল্ডিং এর, ঠিক আছে। সো মিনিমাম 15,000 টাকা রেঞ্জের একটা স্যালারি পাবেন। তবে আপনি যদি আপনার ক্যারিয়ার স্কিল ডেভেলপ করে নিয়ে যেতে পারেন, মাইক্রোটিকের সাথে আবার অ্যাডিশনাল MTCNA, MTCRE, CCNA, লিনাক্স, MCSA, মাইক্রো এক্সচেঞ্জ সার্ভার, এই জিনিসগুলো যদি শিখতে পারেন, তখন আপনার স্যালারি আস্তে আস্তে রেজ করবে। ঠিক আছে। আমার জীবনে আমি প্রথম দিকে, যদি কেউ বিশ্বাস করেন বা নাই বা করেন, আমি প্রথম 3-4 বছর মানে স্যালারি পাই না, ফ্রিতে কাজ করছি। এখন কারো মনে প্রশ্ন হতে পারে, আপনি মনে বোকা, আপনি টাকা নেওয়া ছাড়া মানে কাজ করছেন। আসলে এখানেই আমার ইনভেস্টমেন্টটা কোথায় জানেন? আমি কাজ শেখার জন্য ওখানে সময় দিছি, আমার স্যালারিটা ইম্পর্টেন্ট না। আমার পড়াশোনার পাশাপাশি আমি এই আইএসপি তে কাজ করতাম, কারণ আমার একটা খুব আগ্রহ ছিল যে কম্পিউটারে Facebook.com আসে। আমি প্রথম মানে এই মাইক্রোটিক চিনেছে ব্রডব্যান্ডের লাইনের থ্রুতে। তখন আমার 128 kbps এর লাইন ছিল, 2010-11 সালের কথা বলতেছি। হয়তো আপনারা অনেকে দেখছেন, অনেকে নাও দেখতে পারেন। 128 kbps, এটা কিন্তু কোনো স্পিডের মধ্যেই পড়ে না, 16 KB লাইন। কম্পিউটারে আমরা ডায়াল আপ করে ইউজ করতাম, PPE ডায়াল। তো এই ব্রডব্যান্ডের থ্রুতে ফেসবুক আসতেছে, এটা কিভাবে সম্ভব?
ঠিক আছে, আমি ওয়াইফাই রাউটার দেখছি 2013 বা 14 সালে। প্রথমে ব্রডব্যান্ড ডিরেক্ট পিসিতে কানেক্ট করে চালাতাম, পরে ওয়াইফাই রাউটার যখন আসছে, ওই 2.4 এর একটা টেন্ডার রাউটার, সেটা নিয়ে হচ্ছে আমি ওয়াইফাই ইউজ করা শুরু করছি। তখন স্মার্টফোন অতটা জনপ্রিয় ছিল না। আপনারা এখন যত ইজিলি রিসোর্স পান, চ্যাট জিপিটি ইউজ করতেছেন, যে কোনো প্রবলেমের জন্য সমাধান পাচ্ছেন, এত সহজে সমাধান পাওয়া যেত না। তো প্রথম দিনই যখন ওই ওয়াইফাই রাউটারটা আমি বাসায় আনি, ওটার কোনো অপশন আমি বাদ রাখি নাই, সব অপশন ঘাটছি। কারণ আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে এই যে আমি facebook.com চালাচ্ছি বা youtube.com দিচ্ছি বা একটা ফাইল ডাউনলোড করতেছি, এর পিছনে আসলে টেকনোলজিটা কি? তো এটা মানে হচ্ছে শেখার জন্য বা এটা হচ্ছে আপনার জানার জন্য, তখন আমি হচ্ছে এই সবগুলো জিনিস নিয়ে ঘাটাঘাটি করছি শেখার জন্য। আপনারা যদি এরকম শেখার জন্য বা জানার জন্য ঘাটাঘাটি করেন, তাহলে আসলে আপনি অনেক দূর উঠতে পারবেন। এবং সেই হিসাবে আল্লাহর রহমতে আমি এখন শুধু মাইক্রোটিক নিয়ে কাজ করি এমন না, মাইক্রোটিকের সম্পর্কে আমি ট্রেনিংও দিই। আল্লাহর রহমতে আপনাদের দ্বারা ট্রেনারও হতে পারছি, তো সেই একটা কারণে। ঠিক আছে, কমেন্ট বক্সে অনেক অনেক কমেন্ট করতেছেন, কিছু কিছু আসলে একটু কষ্টদায়ক দেখতে, অসুবিধা নেই, আপনারা কমেন্ট করতেই পারেন, সেটা আপত্তি নেই। কারণ আমার অবস্থানে হয়তোবা আপনি এখনো আসতে পারেন নাই, বাট আপনি হয়তোবা জাজ না করে একটা কথা বলেন, তো আপনি বলতে থাকেন। যেগুলো প্রশ্ন আমার কাছে যৌক্তিক মনে হবে, ইনশাল্লাহ আমি আমার কথা শেষে উত্তর দিব ইনশাল্লাহ। তো এই প্রশ্নগুলো, এই কথাগুলো কেন বলতেছি? আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে কম্পিউটারে ফেসবুক আসে কিভাবে, এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেছিলাম। উত্তর খুঁজতে খুঁজতে আমি এখন নেটওয়ার্কিং সেক্টরে অনেক বছর ধরে কাজ করতেছি। সে এরকম এইম বা ভিশন নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে অনেক দূর যাওয়া সম্ভব। এবং বাংলাদেশে আমাদের যতটুক না অপরচুনিটি আছে, আপনি যদি নেটওয়ার্কের বাইরে চলে যান, মানে বাংলাদেশের বাইরে চলে যান, অনেক দ্বিগুণ তিনগুণ স্যালারি পাবেন। আমাদের দেশে যে 15,000 টাকা স্যালারি বলতেছি, আমারও ইনিশিয়াল স্যালারি যখন ধরে প্রথমে 12,000 টাকা ধরছে, তাও 2012-13 সালে, 14 সালে এটা ঠিক ছিল। কিন্তু এখন যদি কারো 15 সালে আইসা, মানে 2026 সালে এসে 15,000 টাকা স্যালারি ধরে, এটা আসলে খুবই কম ভাই। একটা 15,000 টাকা স্যালারি ধরে মানে ওই মানুষটা তো যাওয়া আসাই খরচ হয়ে যাওয়ার কথা, ও তো কিছু থাকারই কথা না। কিন্তু বাংলাদেশে আসলে লেবার কস্ট কম, আমরা এটা নিয়ে কোনো মানে ইয়া করি না, অপমান বোধ করি না, বা মানুষ মানে 10,000 টাকা দিলেও কাজে ঢুকে যায়। কিন্তু বিলিভ ইট অর নট, আমার বিল্ডিং এর সিকিউরিটি গার্ডেরও বেতন আমরা 15,000 টাকা দিই। তো এর মানে এই যে না আমি কাউকে ছোট করতেছি, মানে আমাদের দেশের চাকরির বাজারটা এতটাই খারাপ, আমরা এত কাজ শেখার পরেও আমরা আসলে ওইভাবে ভ্যালু পাই না। যাক, আমি দেশের বাইরে যেতে বলতেছি না, হয়তো বা আমাদের দেশও একসময় এটা চেঞ্জ হবে, কারণ আমিও দেশেই থাকতেছি। তবে একটা সময় হয়তো বা দেশ থেকে বাইরে যাইতে হবে, কারণ যে পরিমাণ কষ্ট আমরা করি সেই পরিমাণ স্যালারি আসলে আমাদের দেশে দেয় না। বাট স্কিল ডেভেলপে কোনো মানা নাই, যত পারেন স্কিল ডেভেলপ করেন, এটা আপনাকে এক সময় না এক সময় ফল দিবে, অবশ্যই অবশ্যই দিবে। আমার সাথে কিন্তু আমার ম্যাক্সিমাম কলিগ কিন্তু অনেক ভালো ভালো লেভেলে কাজ করে, কিন্তু সবাই ট্রেনার হইতে পারে না। কারণ ট্রেনিং দিতে হলে আপনাকে ওই লেভেলে জানতে হবে যাতে স্টুডেন্টকে আপনি বুঝাইতে পারেন। সবাই কিন্তু বুঝাইতে পারে না, সবাই কিন্তু ফার্স্ট হইতে পারে না, আবার সবাই কিন্তু ফার্স্ট বয় থাকে না, সবাই কিন্তু লাস্ট হয় না। এক একটা সিরিয়ালে কেউ ফার্স্ট হয়, কেউ লাস্ট হয়, কেউ মিডিয়াম থাকে, এইরকম। সবাই কিন্তু ট্রেনার হইতে পারে না, কাজ সবাই জানে, কিন্তু শিখাইতে গেলে দেখবেন তখন আসলে মনে হবে যে অনেক কঠিন জিনিসগুলো নিজে পারেন, তো মানুষকে যখন শিখাতে যাবেন তখন দেখবেন যে অনেক কঠিন। বাট এই জায়গাটায় যদি আপনি কখনো চেষ্টা করেন, আপনি আপনার সহকর্মী বা আশপাশে মানুষকে যখন শিখাবেন, তখন দেখবেন যে আপনি স্কিল আরো বেশি ডেভেলপ করবেন আরেকজনকে শিখাইতে গিয়ে। যাক, সময় নষ্ট করবো না, আমরা পরবর্তীতে চলে যাই। মাইক্রোটিকের কোর্সের একটা হচ্ছে প্রিরিকুইজিট আছে, এটা হচ্ছে মাইক্রোটিকের অফিসিয়াল কোর্সের প্রিরিকুইজিট, আমাদের জন্য না। অর্থাৎ আমরা ফ্ল্যাশেটের জন্য এটা রাখি না, এগুলো আমি শিখাবো। মাইক্রোটিকে যদি আপনি এমটিসিএন এর কোর্সটা সরাসরি করা মাইক্রোটিকে ইনস্টিটিউট, অর্থাৎ যেখানে 2 দিনের বুট ক্যাম্প হয়, 2 দিনেই সব শিখাই ফেলবে, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে টিসিপি আইপি সাবমিটিং জানতে হবে, যেটা শিখতে একটা মানুষের লাগে 1 সপ্তাহ থেকে 10 দিন, যদি প্রপারলি আপনি জানেন বা শিখেন। এটা শিখতে হবে, আপনাকে বেসিক নেটওয়ার্কিং জানতে হবে, ওএসআই লেয়ার বুঝতে হবে, সরি, ওএসআই লেয়ার সম্পর্কে জানতে হবে। এগুলো হচ্ছে নেটওয়ার্কিং একটা রেফারেন্স মডেল। তারপর টিসিপি আইপি মডেল, এটাও এখন জানতে হয়, এটার সাথে এটা জানতে হবে। IPv4 সম্পর্কে আপনার টোটাল ধারণা থাকতে হবে, তাহলে আপনি মোটামুটি মাইক্রোটিকের কোর্সে এনরোল করতে পারবেন। এবং এটার সাথে আমি অ্যাডিশনালি আরো বলি, রাউটিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, রাউটিং কি জিনিস, রাউটিং কিভাবে কাজ করে, তাহলে আপনি এমটিসিএর কোর্স 2 দিনে শিখে ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবেন, যদি চান আর কি। আর মাইক্রোটিকের সাইটে যে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, এখানে একটা এই লিঙ্কে গেলে একটা পরীক্ষা দিতে পারবেন। এই পরীক্ষায় আপনি দেখতে পারবেন যে প্রশ্নটা কেমন হয়, যাতে আপনার একটা আইডিয়া হয়, যারা টুকটাক নেটওয়ার্কিং নিয়ে কাজ করতেছেন, আপনি পাস করতে পারবেন কিনা সেটা আপনি একটা ধারণা করতে পারবেন। ঠিক আছে, ওকে। কোর্স আউটলাইন এটা মাইক্রোটিকের অফিসিয়াল, যেহেতু অফিসিয়াল ট্রেনিং আমার নেওয়া হয়েছে। তবে ফ্ল্যাশএটিতে আমরা ওই এমটিসি পুরোটাই কভার করব, যেহেতু ফ্ল্যাশএটির নিজস্ব একটা কোর্সের কারিকুলাম আছে, ওখানে এগুলো সবই কভার করব। সো সেক্ষেত্রে আমি ওখান থেকে আপনাদেরকে এটা একটু এক্সপ্লেন করতেছি।
আচ্ছা, ওখানে যাওয়ার আগে আমি আমার স্লাইডটাতে আরেকটু আপনাদেরকে বলে যাই, তারপর আমি ওখানে যাব। আর যারা ধৈর্য নিয়ে আসেন একটু সময় দিবেন, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ ওয়েট করাবো না। ওকে, এগুলো আমি এক্সপ্লেন করতেছি আমাদের ওই কোর্স কন্টেন্ট থেকে। এখানে একটা জিনিস বলে রাখি, মাইক্রোটিকের একটা ফ্রি মনিটরিং সফটওয়্যার আছে। যারা মাইক্রোটিক নিয়ে কাজ করেন তারা জানেন কিনা দেখেন, যে ডুড মাইক্রোটিকের, এটা দিয়ে হচ্ছে আপনি ফ্রিতে যে কোনো ডিভাইস মনিটরিং করতে পারবেন। এটা অনেক ট্রেনাররাই স্কিপ করে, শিখায় না। আমি যখন পারতাম না তখন আসলে শেখানো তো প্রশ্নই ওঠে না। 2016 সালে যখন মাইক্রোটিকের প্রথম মাইক্রোটিক ইউজার মিটিং হয় লেকশোর হোটেল গুলশানে, ওখানে যে আমি প্রথম এটা সম্পর্কে জানছি, ওখানে একজন এক্সপার্ট এটা নিয়ে ধারণা দিছে। তারপরে আমি এটা নিজে স্টাডি করতে করতে মোটামুটি এখন আমি এটা নিয়ে অনেক কিছু পারি, কাজ করতে পারি। তো এটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ শিখাবো, এবং এটা কিন্তু এমটিসিএন এর সিলেবাসে আছে। কিন্তু আপনি দেখবেন অনেক জায়গায় এই জিনিসটা পড়ায় না। আপনি যেখানে ট্রেনিং করতে চান দেখেন যে এই জিনিসটা পড়ায় কিনা। কেউ বলতে পারেন যে এটা না পড়লে অসুবিধা কি, আমার তো লস নাই, বাট এটা খুব কাজের একটা জিনিস, যেটা অনেক জায়গায় শেখানো হয় না। বাট আপনি যেটা শিখেন, আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। আমি আপনাদেরকে দেখি ক্লাসের মানে কন্টেন্টটা শেষ হওয়ার পরে যদি এটা চাই একটা দেখাতে পারবো, মানে এই মনিটরিং সফটওয়্যারটা ফ্রিতে মাইক্রোটিকে কত অপশন আপনাকে দিছে। না দেখলে আসলে এটা আপনারা বুঝবেন না। আচ্ছা, এখানে পরবর্তীতে হচ্ছে, আচ্ছা এখানে একটা ডে ওয়াইজ শিডিউল দেওয়া আছে। আমাদের 18টা ক্লাস লাগে নর্মালি। আমার কাছে যদি আমার মানে আমাদের এখানে 8জন ট্রেনার আছে, ওয়েবসাইটে পাবেন 4জনের হয়তো বা তথ্য দেওয়া আছে। তো 8জন ট্রেনারের মধ্যে আমার কাছে যদি করেন, আমার যেখানে 16 দিন লেখা, আমার ক্লাসে 20-22 দিন লেগে যায়। আমি একটু ধীরে সুস্থে পড়াই, আমি তাড়াহুড়া করে পড়াই না। যার তাড়াহুড়া থাকবে আমি রিকোয়েস্ট করবো যে আপনি একটু ট্রেনিং সেন্টারে কথা বলে অন্য কোনো ট্রেনারের কোর্সে ভর্তি হন। আমি যে কটা দিন আমাকে দেয়, বাকি দিনের জন্য আমাকে পে করুক না করুক, আমি এক্সট্রাটা ক্লাস নিই। কারণ হচ্ছে আমি একটু ধীরে সুস্থে পড়াই, যাতে আপনারা প্রপারলি টপিক গুলো শিখতে পারেন। এটা হচ্ছে আমার মানে সিস্টেম আর কি। কারণ আমি সবসময় পড়ানোর সময় মনে করি যে আমার সামনে যিনি বসে আছেন ওখানে আমি বসে আছি, তো ওনাকে যাতে বুঝাইতে পারি ওভাবে আমি চিন্তা করে আসলে পড়ানোর চেষ্টা করি। তারপর অনেক ক্ষেত্রে দেখবেন পড়ানো নাও পছন্দ হইতে পারে, তবে আশা করি যে অল্প কটা দিন কষ্ট করলে আমার সাথে আপনি খুব কমফোর্টেবল থাকবেন। আর আমার যারা স্টুডেন্ট তাদের জন্য একটা ফ্যাসিলিটি আমি দিই, এটা আমি দিই ট্রেনিং সেন্টার থেকে না। ট্রেনিং সেন্টার থেকে আলাদা ফ্যাসিলিটি আছে, যেটা সাপোর্ট গ্রুপের কথা বলবে আপনাদেরকে, শুনে নিন। যারা আমার স্টুডেন্ট, যারা আমার কাছ থেকে সবগুলা ক্লাস কমপ্লিট করে কোর্স কমপ্লিট করবে, ওরা পরবর্তী জীবনে যদি মাইক্রোটিক নিয়ে কোনো প্রবলেমে পড়ে আমার কাছে আসার সুযোগ থাকবে। হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারবে এবং আমার থেকে সাপোর্ট পাবে। তবে 24 ঘন্টা আমি সাপোর্ট দিতে পারবো এটা আমি কিন্তু বলতে পারবো না। এবং আপনি সবসময় ইনস্ট্যান্ট চাইলে আমি ইনস্ট্যান্ট আপনাকে সমাধান বলতে পারবো না। আপনি আমাকে নক করলে আমি আপনাকে পরবর্তীতে রিপ্লাই দিব। অর্থাৎ যারা আমার কোর্সে এনরোল করবে তাদের জন্য এই সুযোগ সুবিধাটা আমি পার্সোনালি দিই। ওকে, এখানে একটা সার্ভার র্যাক দেখানো হয়েছে, এটা আমাদের ডাটা সেন্টার। অনেকগুলা ডাটা সেন্টারে হচ্ছে র্যাক আছে। এটা একটা নেটওয়ার্কের র্যাক। মাইক্রোটিকটা আমার নিচে আছে, আসলে ছবিটা এখানে পুরোটা আসে নাই, মানে রাখতে পারিনি ছবিটা তাড়াহুড়াতে। মানে সময় করে আসলে ছবিটা তুলে এখানে রাখা হয় না, আবার সিকিউরিটি পারপাস সব আসলে এখানে রাখতে পারবো না। তো এখানে র্যাকের মধ্যে যদি আমরা একটু দেখি, যারা আমরা নতুন নেটওয়ার্কিং এ, যে এখানে কি কি আছে, এখানে অনেকগুলো RJ45 কেবল দেখতে পাচ্ছি, এটাকে হচ্ছে প্যাচ প্যানেল বলি আমরা। ঠিক আছে, এটা একটা সিসকো সুইচ। ঠিক আছে, সিসকো সুইচের কাজ আপনার মিনিমাম জানা লাগেই, আপনি যত জায়গায় যত কাজ করবেন না কেন। এরপর এটাকে হচ্ছে ফাইবারের প্যাচ প্যানেল বলে, ফাইবারের কানেক্টিভিটি গুলো সব এখানে আসছে। এটা হচ্ছে একটা লোড ব্যালেন্সার, F5 বলে, সার্চ দিলে পাবেন। ম্যাক্রোটিক দিয়ে চাইলে আপনি লোড ব্যালেন্স করতে পারবেন। যেহেতু এটা একটা প্রফেশনাল নেটওয়ার্ক, বড় নেটওয়ার্ক, সেই জন্য এখানে অনেক জিনিস আমরা হচ্ছে সেগমেন্ট বাই সেগমেন্ট ডিভাইস দিয়ে কাজ করি। এরপরে এটা একটা সিসকো রাউটার, মডেলটা আমার এই মুহূর্তে মনে নাই, T6 রাউটার। এটার মধ্যে চাইলে আপনি আরো কার্ড অ্যাড করতে পারবেন। নিচে একটা সার্ভার আছে। এরপর একটা সিসকো সুইচ আছে তার নিচে, এটাকে নেক্সাস সুইচ বলি আমরা। তার নিচে চেক পয়েন্ট আছে, চেক পয়েন্ট হচ্ছে একটা ফায়ারওয়াল। এর নিচে একটা সিসকোর ASR রাউটার আছে। আর ব্যান্ডউইথ ম্যানেজের জন্য তার নিচে একটা মাইক্রোটিক রাউটার আছে। এমন না যে মাইক্রোটিক রাউটার নিচে রাখা হয়েছে এটাকে অসম্মান করে, আমাদের লেয়ার বাই লেয়ার হচ্ছে নেটওয়ার্ক করা লাগে, এই জন্য আমরা এই জিনিসটা করি। এখন প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন কথা, এটা আমাদেরকে কেন দেখাচ্ছেন, আমাদের দেখলে কি লাভ? এটার এই জন্য দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পুরো ডাটা সেন্টারটা দেখতে। আমাদের ফ্ল্যাশ এটিতে ওনার অ্যাডমিনিস্ট্রেশনরা এইরকমই একটা জিনিস আপনাদের জন্য রাখার চেষ্টা করছে, অর্থাৎ অফলাইনে যারা ক্লাস করবেন তারা এই ডিভাইস গুলোতে হ্যান্ডস অন কাজ করতে পারবেন। ডিভাইস গুলো সবকিছু আছে, এখানে আমি নাম দিয়ে দিছি, স্লাইডটা পরবর্তীতে পাইলে দেখে নিন। সিসকো ম্যানেজেবল সুইচ আছে, ওএলটি আছে, ওএনইউ আছে, মাইক্রোটিক রাউটার আছে। আবার ছোট ছোট ইন্ডিভিজুয়াল রাউটারও স্টুডেন্টদেরকে দেওয়া হয়। এখানে সম্ভবত আরো একটা ওএলটি এখন অ্যাড হয়েছে, এটা আমার এখানে ছবিটা অ্যাড করা হয় না আর কি। আরো একটা ওএলটি আছে, একটা বিডিকম আছে, আর একটা ওএলটির নাম কি বলছে আমার এক্সাক্ট মনে নাই, ওই ওএলটিটাও আছে। আমরা রিয়েল টাইম সবকিছুই হ্যান্ডস অন শেখানোর চেষ্টা করব, আমাদের সবগুলা ট্রেনারই চেষ্টা করে। ওকে, আর একটু সময় দিবেন, ফ্ল্যাশ এটিতে আমাদের ট্রেনিং যে কন্টেন্টটা আছে এটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই, তারপরে ইনশাল্লাহ আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে যাব।
যারা এতক্ষণ ধৈর্য ধরে সবাই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে ছিলেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি আশা করতেছি দেওয়ার চেষ্টা করব। আর যারা কোর্স কোঅর্ডিনেটর আছে একটু চেষ্টা করবেন ওনাদেরকে হচ্ছে এই স্লাইডটা, আমার যে স্লাইডটা আছে এটা একটু দিয়ে দিতে। আচ্ছা, আপনাদের কোর্স কন্টেন্টটা আমার ফাইলের এখানে রাখা নাই, ড্রাইভে আছে। আমি তো নামায় নিচ্ছি, সময় দিবেন। ওকে, এই মডিউলটা সবাই হয়তোবা পেয়ে গেছেন, রাইট? না পাইলে নিয়ে নিবেন। এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল আর কি, কিভাবে শিখাবে। আমি তো সহজভাবে বলে দিছি, এমটিসিএন, এমটিসিআরই, সিসকো ম্যানেজেবল সুইচের বেসিক এগুলা শিখাবে। তারপর আমি এখানে একটু গো থ্রু করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এইটা আমরা একটু সবাই খেয়াল করি। ওকে, সো আমাদেরকে হচ্ছে প্রথম যে লেসন 1 সেখানে হচ্ছে বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেসিং এর কনসেপ্ট এটা শেখানো হয়। ওকে, তো নেটওয়ার্ক ডিভাইস গুলো সম্পর্কে ধারণা দেয়, মাইক্রোটিক ডিভাইস কত রকম, আইপি অ্যাড্রেসিং নিয়ে ডিসকাশন হয়, সাবনেটিং সম্পর্কে একটু শেখানো হয়, IPv4 কি, IPv6 কি, আইপি অ্যাড্রেসের ক্লাস, প্রাইভেট আইপি, পাবলিক আইপি, তারপর হচ্ছে সুপারনেটিং, সাবনেটিং, টোটাল আইপি অ্যাড্রেসিং সম্পর্কে যে ধারণাটা এবং বেসিক কনসেপ্টটা এটা শেখানো হয়। তবে আমি একটু চেঞ্জ করি, আমি প্রথম ক্লাস হচ্ছে মাইক্রোটিক ইনস্টলেশন শিখাই, এটা পরবর্তীতে আছে। আমি প্রথমে হচ্ছে আপনার পিসিতে একটা ভার্চুয়ালি মাইক্রোটিক রাউটার তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি প্রথমে শিখাই, তারপর আমি এখান থেকে শুরু করি। এটা বাকি ট্রেনাররাও শিখায়, ওনারা হচ্ছে প্রথমে ক্লাসে আইপি অ্যাড্রেসিং করে, পরবর্তীতে হচ্ছে মাইক্রোটিক রাউটার ইনস্টলেশন শিখায়। একই, এমন না যে আমি শিখাই অন্য কেউ শিখায় না, এরকম কিন্তু আবার না। ওকে, এর পরবর্তীতে হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোটিক রাউটার, মাইক্রোটিকের হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে ধারণা দিবে, লগ ইন করবেন কিভাবে, উইনবক্সে লগ ইন করা যায়, সিএলএ তে লগ ইন করা যায়, ওয়েব ইন্টারফেস আছে, ওয়েস আপগ্রেড করবেন কিভাবে, ডাউনলোড করবেন কিভাবে, মাইক্রোটিকের ওয়েস ইনস্টল করা যায় কিভাবে, আবার লাইসেন্সের স্টাডি গুলা, লাইসেন্স কি কি লেভেলের লাইসেন্স আছে, কিভাবে অ্যাক্টিভ করবেন। রাউটার কিনলে কিন্তু লাইসেন্স অ্যাক্টিভ করা লাগে না, শুধুমাত্র আপনার যদি পিসিতে অথবা ভার্চুয়ালি যদি মাইক্রোটিক রাউটার তৈরি করেন সেক্ষেত্রে আপনার লাইসেন্স লাগে। তবে এখানেও আমি বলবো শেখার জন্য আমাদেরকে মাইক্রোটিক রাউটার কিনতে হবে না, 24 ঘন্টার একটা ট্রায়াল আছে, ওটা দিয়ে আমরা সব ট্রেনিং এর সব কাজ করে ফেলতে পারবো। সিস্টেম আছে, কোনো চুরি করা লাগবে না, একদম সহিভাবে আপনি কাজ করতে পারবেন। সেটার ম্যাথড আমাদের ট্রেনার গুলো আপনাদেরকে দেখাই দিবে। আচ্ছা, এরপর হচ্ছে কি কি উপায়ে আপনি মাইক্রোটিক রাউটারের কনফিগারেশন করবেন, এটাকে আমি সহজভাবে বলি হচ্ছে বেসিক কনফিগারেশন। আপনার আইএসপি আপনাকে স্ট্যাটিক আইপি দিতে পারে, ডিসিপি তে আইপি দিতে পারে, পিপিইউ তে আইপি দিতে পারে। ডিসিপি তে অবশ্য দেয় না, আইএসপি তে এখন আর আইপি, পিপিইউ এর মাধ্যমে দেয়। তো এগুলো আপনি কিভাবে কনফিগারেশনটা করবেন, ল্যান এবং ওয়ান কিভাবে কনফিগার করবেন, আইএসপি থেকে ইন্টারনেট কিভাবে বাসায় আনবেন, মাইক্রোটিক রাউটারে আনবেন, সেখান থেকে আপনি আপনার ক্লায়েন্ট গুলাকে ইন্টারনেট দিবেন, সেটা হচ্ছে আপনাকে এখানে শেখানো হবে। এখানে বাংলায় খুব সুন্দর করে লেখা আছে, পড়লেই বুঝতে পারবেন। এরপরে প্রশ্ন থাকলে আমাদেরকে করার সুযোগ থাকবে, অসুবিধা নাই। ওকে, এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট মাইক্রোটিকের, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। মাইক্রোটিকে আপনি একটা আইএসপি তে থাকেন অথবা একটা কর্পোরেটে থাকেন, এখানে কিভাবে ব্যান্ডউইথটা আসলে আমরা ডিস্ট্রিবিউট করি, সিম্পল কিউ কনফিগারেশন, পিসি কিউ কনফিগার করতে পারেন, ডে নাইট প্যাকেজ করা লাগতে পারে, ডেডিকেটেড এবং শেয়ার্ড ব্যান্ডউইথ কিভাবে আপনি দিবেন ইউজারদেরকে, প্রায়োরিটি বেস কিভাবে ব্যান্ডউইথ দিবেন, তারপরে হচ্ছে ম্যাক বাইন্ডিং করে ব্যান্ডউইথ সেট করতে পারবেন, অর্থাৎ ইউজারকে স্পেসিফিক যে আইপি দিবেন ওটা দিয়ে সেটা ইউজ করতে হবে, অন্য আইপি ইউজ করতে পারবে না। এগুলা কিভাবে টোটাল যে ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা আইএসপি অথবা কর্পোরেট সেগমেন্টে এটা কিভাবে ম্যানেজ করে সেটা আমরা দেখবো। আচ্ছা, এরপর এগুলো হচ্ছে মাইক্রোটিকের ফিচার, মাইক্রোটিকের ভিল্যান, ব্রিজ এবং বর্নিং, এগুলো আপনি কিভাবে কনফিগারেশন করবেন মাইক্রোটিক দিয়ে সেগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। এরপরে আছে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা আমি একটু পরের দিকে পড়াই, প্রথম দিকে এটা বুঝবেন না কারণ ভিলেন পারতে হবে। অ্যাডভান্সলি মাইক্রোটিকে আমরা ভিলেনের মাধ্যমে আইএসপি তে আইআইজি, এফএনএ, জিজিসি, বিডিআইএক্স এর মাধ্যমে ব্যান্ডউইথ রিসিভ করি এবং এটা ইউজারকে ডিস্ট্রিবিউট করি। এটা আপনি কিভাবে করবেন সেই জিনিসটা আমরা এখানে ইনশাল্লাহ শিখবো। বাংলায় সুন্দরভাবে লেখা আছে, ভিলেনের মাধ্যমে ইন্টারনেট, ইউটিউব, এফটিপি, বিডিএক্স এগুলো কিভাবে রিসিভ করবেন এবং এগুলো কিভাবে ক্লায়েন্টদেরকে দিবেন। পড়তে অনেক সহজ শোনালে এটা আসলে অনেক কাজ করা লাগে, এগুলো আমরা এখানে ইনশাল্লাহ শিখবো। এরপরে মাইক্রোটিক একটা ইম্পর্টেন্ট পার্ট, এমটিসিআর, এটা মূলত এখানেই আছে। মাইক্রোটিকে যে আপনি রাউটিং কনফিগারেশন করবেন, স্ট্যাটিক বা স্পেসিফিক রাউটিংটা হচ্ছে আপনার এমটিসিএন এর পড়া, অর্থাৎ রাউটিং কেন লাগে, রাউটিং কিভাবে করবেন, রাউটিং করলে সুবিধা কি, না করলে কি অসুবিধায় পড়তে হয়। এরপরে ডাইনামিক রাউটিং আছে, ডাইনামিকের মধ্যে আমরা বলছি আমরা ওএসপিএফ শিখবো এবং বিজিপি শিখবো, বিজিপি তে আইবিজিপি এবং ইবিজিপি দুইটাই আমরা শিখবো।
এগুলো আসলে কিন্তু আমাদের রিয়েল লাইফ কাজে লাগে। বিজিবি কিন্তু আপনি সারাদিন খুঁজলো কোনো এমটিসিএন এমটিসিডি সিলেবাসে পাবেন না, যেহেতু আমি আগেই বলে দিছি এই ট্রেনিং সিলেবাসটা হচ্ছে আপনি একটা আইএসপি তে চাকরি করতে পারেন, আপনি একটা কর্পোরেটে থাকতে পারেন, দুই জায়গায় যাতে আপনি সুটেবল ভাবে কাজ করতে পারেন বা কোনো সমস্যা না হইতে পারে আপনার জন্য, সেই জন্য এভাবে কোর্সের পুরো প্যাটার্নটা ডিজাইন করা হয়েছে। ওকে, এরপরে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ফায়ারওয়াল। মাইক্রোটিক দিয়ে কিভাবে ফায়ারওয়াল কনফিগার করবেন এটা আমরা শিখবো। 3 ধরনের চেইন আছে, ইনপুট, আউটপুট এবং ফরওয়ার্ড। এগুলো যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন আর কি। এই ফায়ারওয়াল হচ্ছে মূলত ইউজারের অ্যাক্সেস কন্ট্রোল করে, আবার ইউজারদেরকে ইন্টারনেট দেওয়ার জন্য আমরা নেট ইউজ করি, ফায়ারওয়ালের একটা পার্ট। আবার আমরা ধরেন মাইক্রোটিকের লোড ব্যালেন্স করার ক্ষেত্রে অথবা ধরেন মাইক্রোটিকের পলিসি বেস রাউটিং করতে আমরা ফায়ারওয়াল ইউজ করি, সেটাকে আমরা বলি ম্যাঙ্গেল। এই জিনিসগুলো আপনি কিভাবে ইউজ করবেন সেগুলো আমরা টোটালটা এখানে শিখবো। এখানে বাংলায় খুব সুন্দর করে বলা আছে, পড়লে বুঝতে পারবেন, না বুঝলে আমাদেরকে ইনশাল্লাহ প্রশ্ন করার সুযোগ থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভান্স আরো কিছু কনফিগারেশন আছে। লোড ব্যালেন্স ম্যাক্রোটিক আপনি করতে পারবেন, কিভাবে করবেন, বা এখানে আমরা এটাকে অনেক ক্ষেত্রে পিবিআরও বলি, পলিসি বেসড রাউটিং বলে সিসকোতে এটাকে, এটা ম্যাক্রোটিকে করতে পারবেন। কিভাবে কনফিগার করে, অনেক ইজি কনফিগার করা সিসকো থেকে, এটা আমরা এখানে দেখবো। এবং ফেইল ওভার কিভাবে কনফিগার করে, এখানে সহজভাবে হচ্ছে আপনার ম্যাক্রোটিকে একাধিক মানে আইএসপি কানেকশন থাকতে পারে, অর্থাৎ একটা তো ডাউন হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটা আইএসপির মাধ্যমে যাতে অটোমেটিক কানেকশনটা আপ হয়, বা দুইটা কানেকশন যাতে আপনার একসাথে একসাথে ইউজ করা যায় না, এই কথা আবার বলবো না, তাহলে কনফিউজ হয়ে যাবেন। আপনার লাইনের মধ্যে ভাগ করে দিতে পারবেন যে অর্ধেক এদিক দিয়ে যাবে, অর্ধেক এই পাশ দিয়ে যাবে। এই জিনিসটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, মাল্টিপল আইএসপি কানেকশনটা কানেক্টিভিটি ম্যানেজ করার বিষয়গুলো এখানে শিখায়। তবে মূল ফোকাস হচ্ছে লোড ব্যালেন্সিং এবং ফেল ওভার। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে পিপিইউ, এটা আমি আরো আগে পড়াবো। পিপিইউ হচ্ছে আমরা আইএসপি তে যারা থাকবো, আইএসপির পুরো সেটআপটাই হচ্ছে পিপিইউ এর মাধ্যমে চলে। এই পিপিইউ কিভাবে কনফিগার করতে হয়, সার্ভার কিভাবে বানাবেন, প্রোফাইল কিভাবে তৈরি করবেন, তারপরে ইউজারদের ডাইনামিকলি যেটা ব্যান্ডউইথ পায় সেটা কিভাবে সেট করবেন, ইউজার ওয়াইজ যে প্যাকেজ থাকবে প্যাকেজগুলো কিভাবে ইউজারকে দিবেন, সমস্ত কনফিগারেশনটা আমরা পিপিইউ এর মধ্যে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, পুরোটা এক্সপ্লেন করলাম না, শর্টে বুঝাই গেলাম। হটস্পট পিপিইর মতোই একটা জিনিস, এটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজ করে। যেমন ওয়্যার নেটওয়ার্ক, কেবল দিয়ে যে নেটওয়ার্কটা তৈরি করে ফাইবার অপটিক অথবা ইউটিপি, সেখানে হচ্ছে আমরা পিপিইউ ব্যবহার করি। আর যদি কেবল ছাড়া ওয়্যারলেসলি আপনি তৈরি করেন, সেটাকে আমরা বলি হচ্ছে হটস্পটের মাধ্যমে ম্যানেজ করতে হয়। সেই হটস্পট কিভাবে কনফিগারেশন করে, এটা যাবতীয় ডিটেলস গুলো আমরা ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, এরপরে এটা আবার একটা মাইক্রোটিকের এমটিসিআর এর পার্ট। এখানে মূলত হচ্ছে সাইট টু সাইট ভিপিএনটা হচ্ছে এমটিসিআর এর পার্ট, অর্থাৎ সাইট টু সাইট এটা হচ্ছে এমটিসিআর এর পার্ট। সাইট টু সাইট শুধু অল্প বললে হবে না, এখানে আরো আছে। সাইট টু সাইটের মধ্যে হচ্ছে জিআরই পরে, ইউআইপি পরে, তারপরে আইপিআইপি পরে, ওটা এখানে লেখা আছে তবে আগে পরে। আর এর উপরে আবার চাইলে আপনি আইপি সিকিউরিটি দিতে পারবেন, যেটাকে আমরা আইপি সেক বলি। এগুলো আসলে প্রাইভেট অর্গানাইজেশন, যেগুলো ব্যাংক, ফিনান্সিয়াল অর্গানাইজেশন, তাদের কাজে লাগে। আইএসপি তে এটার ব্যবহার কম। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে রিমোট অফিস আপনার করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার বেস যে ভিপিএনটা আছে, যেমন পিপিটিপি, এসএসটিপি, এগুলা কিভাবে কনফিগার করতে হয়, কানেক্ট করতে হয়, সেগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে আসছি। এরপর হচ্ছে আমাদের ওয়্যারলেস সম্পর্কে ধারণা দেওয়া হবে, ওএলটি সম্পর্কে, এফটিটিএস টেকনোলজি কি, অর্থাৎ ওএলটি জিনিসটা কি আগে এটা বুঝাবে। আগে একটা সময় আমরা মিডিয়া কনভার্টার দিয়ে নেটওয়ার্ক করতাম, এক পাশে এ থাকলে আরেক পাশে বি রাখতে হইতো। আমি জানি না আপনারা মিডিয়া কনভার্টার নেটওয়ার্ক অনেকে পাইছেন কিনা, মানে প্রতিটা ইউজারের জন্য একটা একটা করে ডিভাইস আপনার প্রান্তে রাখতে হইতো। ওএলটি তে কিন্তু এখন আর সেটা লাগে না, আপনার প্রান্তে শুধু ওএলটি থাকবে, ফাইবার বের হয়ে যাবে, এবং আপনি ফাইবারকে স্প্লিট করতে পারবেন ডিশের তারের মতো। ডিশের তার যেরকম জোড়া দিয়ে অনেকগুলো চালানো যায়, ফাইবার আবার জোড়া না, ফাইবার হচ্ছে স্প্লিটার থাকে। একটা ফাইবারকে আপনি 1:4, 1:8, 1:16, এভাবে 128 পর্যন্ত ভাঙতে পারবেন অপটিক্যাল বাজগেট অনুযায়ী বা অপটিক্যাল প্ল্যানিং অনুযায়ী এটাকে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন। সো আপনার প্রান্তে শুধুমাত্র ওএলটি থাকবে, আর ক্লায়েন্ট এন্ডে হচ্ছে সব অনু থাকবে। সো এই নেটওয়ার্কটা কিভাবে আপনি ম্যানেজ করতে হয়, কনফিগারেশন করতে হয়, এটা যাবতীয় যা ডিটেলস, এটা আপনাকে লাইভ ট্রেনার আপনাকে ওই হচ্ছে যে ডেমনস্ট্রেশন দেখাবে। ঠিক আছে, অনলাইনে করেন আর অফলাইনে করেন, দুই দিকেই আপনাকে হ্যান্ডস অন কাজ করার হয়তো বা সুযোগ দিতে পারবে, সব ক্ষেত্রে পারবে না, কারণ ওএলটির ক্ষেত্রে আছে এটা অফলাইনে হচ্ছে ফ্যাসিলিটিস বেশি, সামনে থেকে দেখা যায়। অনলাইনে হচ্ছে ওএলটিতে একটু ফ্যাসিলিটিস কম পাওয়া যায়, কারণ আপনি তো হ্যান্ডস অন আর ডিভাইস গুলো পাবেন না। যেমন মাইক্রোটিক আমরা ভিএমওয়্যারে তৈরি করতে পারবো, মাইক্রোটিক আপনি কিনে নিতে পারবেন, বাট একটা ওএলটির দাম তো অনেক, এটা আপনি ফিজিক্যালি আসলে কাজ না করলে এটা আসলে একটু শিখতে পারা যায় কম। তো এই ওএলটি সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স যা যা আছে ম্যাক্সিমাম জিনিস ইনশাল্লাহ আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা, আর একটু আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিবে,
সিসকো ম্যানেজেবল সুইচে কি কি শেখানো হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আমরা আইএসপি তে যান অথবা কর্পোরেটে যান, সিসকো ম্যানেজেবল সুইচটা কিন্তু এখন আসলে খুব বেশি লাগে, এটা বোনাস হিসেবে রাখছে। আমি ম্যাক্সিমাম জায়গায় যেখানে পড়াই এটা এটা আমি পড়াই না, শুধুমাত্র এই জায়গায় আমি এটা পড়াই যেহেতু ওনারা রাখছে। সো এখানে হচ্ছে আপনার এটা কিন্তু সিসিএন এর ট্রেনিং না, সিসকো ম্যানেজেবল সুইচটা আপনি কনফিগারেশন করবেন কিভাবে সেই রিলেটেড বিষয় আপনাকে শেখানো হবে। একটা সিসকো রাউটার ফার্স্ট সিসকো সুইচ আমরা ফার্স্ট টাইম কিভাবে অ্যাক্সেস করি, এটার মধ্যে কিভাবে ভিলেন করতে হয়, পাসওয়ার্ড রিকভার করতে হয়, ট্রাঙ্ক পোর্টটা কিভাবে কনফিগার করতে হয়, এরপরে ধরেন অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগারেশন করবেন, ভিলেন অ্যাড করতে পারেন, আইপি গেটওয়ে বসাইতে হয়, পুরান কনফিগার মুছবেন, ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড করবেন, সুইচের নাম, পোর্ট ডিসক্রিপশন, মোটামুটি বেসিক লেভেলে যে কাজগুলো আমাদের লাগে সেগুলো আমরা ইনশাল্লাহ এখানে শিখবো। এই ফাইলটা আপনারা সবাই মনে করে নিয়ে নিবেন, চাইলে আপনাদেরকে দিবে। এখানে মোটামুটি কি কি শিখবেন একটা ধারণা দেওয়া হবে। আমি আপনাদের থেকে আর 2 মিনিট সময় নিব, ইনশাল্লাহ এরপরে আপনারা কথা বলার সুযোগ পাবেন। আচ্ছা, আপনাদেরকে এখানে দেখানো হয়েছিল রাইট, এই যে এখানে মাইক্রোটিক চলতেছে, সিসকো চলতেছে, এগুলো যে আসলে বলার জন্য বলি নাই, এগুলো যে রিয়েল টাইম চলতেছে সেটা একটু দেখানোর চেষ্টা করি, যদি আমার আইএসপি ইন্টারনেটের সমস্যা না হয় আর কি। সো এখানে দেখতে পারতেছেন যে দুটা রাউটার আছে, এই রাউটার 1 রাউটার 2, ঠিক আছে। এখানে ফ্ল্যাশ আইটি রাউটার 1 লেখা আছে, কোর রাউটার 1, লগ ইন করি, এই যে লগ ইন হইলো, এটা হচ্ছে সেই রাউটারটা, একটা সিসিআর 1009, এটা মুছে দিই। এই যে ইন্টারফেসে আসেন, এই যে এখানে চলতেছে, এখানে 4 নাম্বার পোর্টে সম্ভবত আমার সিসকো সুইচটা আছে, আমাদের সিসকো সুইচটা আছে। আইপি থেকে নেইবারসে ক্লিক করি, এখানে সুইচটা আচ্ছা দুইটাই কানেক্টিভিটি করা আছে, ওকে ঠিক আছে। আর 4 এবং 5 দুইটাই কানেক্টিভিটি করা আছে দুই জায়গার মধ্যে। এই সুইচটাও চাইলে আপনি রিয়েল টাইম দেখতে পারবেন, যদি এটা কমান্ড লাইনে কাজ করতে হয়। আইপি থেকে এআরপি তে গিয়ে যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে টেলনেট করি, তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনাকে ঢুকতে হবে। ওকে, সিসকোতে বলছিলাম আপনাদেরকে সবই হচ্ছে কমান্ড লাইনের কাজ, ঠিক আছে, এই হচ্ছে ফুল কমান্ড লাইনে। তবে এটা চাইলে আমরা রিমোটলি গ্রাফিক্যালিও দেখতে পারি সুইচটা যে চলতেছে। একটু ফায়ারওয়াল থেকে দেখি সিসকো সুইচটা কত নাম্বারে চালাচ্ছি, 4টা 8-এ। এটা ব্রাউজ করে দেখাই, এগুলো লাইভ থাকে যখন আমরা কাজ করি। এই যে যে সুইচটা দেখলেন এই যে রিয়েল টাইম চলতেছে, ওই সুইচটাই। একটু স্লো আসুক, সমস্যা নেই। আচ্ছা, আর ওই যে আরেকটা রাউটার দেখছেন না, সেটা হচ্ছে এই যে কোর রাউটার 2, ঠিক আছে, পোর্ট ফরওয়ার্ড করা আছে পাবলিক এপি একটা, একটার উপরে ফরওয়ার্ড করে করে দেওয়া আছে। আচ্ছা, এটা সম্ভবত চালু আছে কিনা বলতে পারতেছি, একটু চেক করে নি। আইপি থেকে নেইবারস, আচ্ছা ওটা পাওয়ারটা মনে হয় এই মুহূর্তে ডাউন করা আছে, ঠিক আছে, ওটা আমি অবশ্যই এখানে পাচ্ছি, একটু চেক করে নি। আইপিটা মনে হয় কেউ চেঞ্জ করছে। আচ্ছা এনিওয়ে, এটা মনে হয় পোর্টটা কেউ ভুলে হয়তো চেঞ্জ করে ফেলছে, যার কারণে কানেক্টিভিটি নাই, এই মুহূর্তে দেখাতে পারতেছি না। এটা অ্যাড্রেসটা ঘুরে দিতে হবে, এটা যে পোর্টে ছিল সেই পোর্টে রাখা নাই, যাক, এটা এখন এই মুহূর্তে দেখাতে পারতেছি না। দুটা রাউটারই এখানে আছে রিয়েল টাইম, এবং যে সিসকো সুইচটা দেখাইছে এই হচ্ছে সিসকো সুইচটা, ঠিক আছে। এগুলো আমরা রিয়েল টাইম কনফিগার করব, ঠিক আছে। এই যেমন এখানে একটা পোর্ট ফল্টি আছে, ঠিক আছে, এটা ওখানে গেলে আমি বুঝতে পারবো কি হয়েছে, কেউ কিছু করছে কিনা সামহাও, এই জন্য হচ্ছে আমি মাইক্রোটিক রাউটারটাও পাচ্ছি না। এগুলো হচ্ছে রিয়েল ডিভাইস গুলো যে কাজ করবেন সেটা হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখালাম। যাক, আমার আপনাদের সাথে মোটামুটি এইটুকু ছিল পরিচয় এবং মাইক্রোটিক কি শিখবেন সে সম্পর্কে ধারণা। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই, আপনারা প্রশ্ন করেন। ফ্ল্যাশ এটির কোর্স কোঅর্ডিনেটররা এখানে আছেন, আপনারা ওনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন। কোনো প্রশ্ন যদি আমার কাছে থাকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে চেষ্টা করুন একটু আমার প্রশ্নগুলো আগে করার জন্য, কারণ আমার একটা সেশনে যেতে হবে, আপনাদের প্রশ্নটা শেষ করে আমি যাব সেখানে। আমি আপনাদেরকে আনমিউট পারমিশন দিয়ে দিলাম, আপনারা এখন এক একে প্রশ্ন করতে পারেন। কোর্স কোঅর্ডিনেটর যারা আছেন তারা যদি কোনো একটু ভাইয়া, আসসালামু আলাইকুম স্যার, একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওই বাকি অংশটা শেষ করুন, ওনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন। জি স্যার, আমি তাহলে আমার স্ক্রিন শেয়ারটা অন করছি। আপনারা কি আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি আশা করছি আপনারা সকলে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো আপনাদের বেশ কয়েকজনের কিউরিওসিটি আছে যে আমাদের কোর্স ফি কত বা আদার্স আমরা কিভাবে কি করাচ্ছি। ইতিমধ্যে আমাদের ল্যাবটা আপনাদের দেখিয়েছি। আমাদের ল্যাবে 20 জনের মতো ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা শুধুমাত্র 15 জন নিয়ে আমাদের অফলাইন ব্যাচটা করাবো এবং অনলাইনে শুধুমাত্র 20 জন নিয়ে আমাদের ব্যাচটা রান করব, যাতে আপনাদেরকে প্রপারলি হাতে কলমে কোর্সটা আমরা শিখাতে পারি।
তো এখন আসছে আমাদের কোর্সে কি কি থাকবে। আমাদের কোর্সে 20 থেকে 22টি লাইভ ক্লাস থাকবে অনলাইনে এবং 15 থেকে 17টি লাইভ ক্লাস থাকবে অফলাইনে। আমাদের ট্রেনার স্যারের যদি অতিরিক্ত ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনাদের অতিরিক্ত ক্লাসও নিয়ে দেওয়া হবে। প্রতিটি ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে যাতে পরবর্তীতে সেগুলো দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আপনাদেরকে আমরা ক্লাউডের অ্যাক্সেস দিয়ে দিব যাতে আপনারা অ্যাক্সেস নিয়ে প্রতিটি ভিডিও এবং ভাই ডকুমেন্ট শুরু করতেছি। আপনাদের প্রতিটা ওকে ওকে ডকুমেন্টস আর প্রেজেন্টেশন ফাইল আকারে নিয়ে দিবেন যাতে আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন। আপনারা কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। কোর্সের জন্য আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হবে যেখানে আপনারা সবাই কমিউনিকেশন করতে পারবেন। বিভিন্ন কর্পোরেট সেক্টরে জব প্লেসমেন্টের সুযোগ রয়েছে। আপনাদের মধ্যে যারা পারফরমেন্স বেটার করে তাদেরকে আমরা জব প্লেসমেন্টের সুযোগটা দিয়ে থাকি। আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনারা 1 বছরের মধ্যে রিনিউ করতে পারবেন। লাইক 1 বছরের মধ্যে আপনাদের যদি মনে হয় যে আপনারা কোর্সটা আরেকবার করতে চাচ্ছেন বা শুরু থেকে ক্লাসগুলো দেখলে আপনাদের জন্য ভালো হতো, তাহলে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে 1 বছরের মধ্যে রিপিট করার সুযোগ দিব। তখন কোনো এক্সট্রা অ্যামাউন্ট আপনার থেকে নিব না স্যার। আমাদের কোর্সে মেয়াদ থাকবে 3 মাস এবং এই কোর্স চলাকালীন সময়ে 1-to-1 সাপোর্ট পাবেন যে কোনো সময়। লাইক আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা ট্রেনার স্যারকে বললে ট্রেনার স্যার সেটি সমাধান করে দেবেন। আপনাদেরকে প্র্যাকটিসের জন্য মাইক্রোটিকের অ্যাক্সেস দেওয়া হবে। অনলাইন এবং অফলাইন উভয় ধরনের স্টুডেন্টরাই আমাদের মাইক্রোটিকের অ্যাক্সেস পাবেন। আপনাদের অনলাইনে ক্লাস শুরু হবে 17ই মে এবং 16ই মে হতে অফলাইনে ক্লাস শুরু হবে। আর আপনাদের অনলাইন ক্লাসের সময়সূচিটা 2টা ব্যাচে থাকবে। আপনাদের শিডিউল অনুযায়ী আপনাদের সময় অনুযায়ী আপনারা অ্যাডমিশনটা নেবেন। আপনাদের শুক্র শনিবারে ব্যাচও রয়েছে এবং রবি মঙ্গলবারে ব্যাচও রয়েছে। আমাদের ক্লাসগুলো 9টা থেকে 11টা পর্যন্ত হয়ে থাকে। তো আমাদের কোর্সগুলো যারা করেন তাদের মধ্যে অনেকেই চাকরিজীবী থাকে বা কর্মজীবীদের কথা চিন্তা করে আমাদের ক্লাসের শিডিউলটা রাতের দিকে রাখা হয়েছে। আর আপনাদের অফলাইনে যারা আছে দেখা যাচ্ছে অনেকে সারা সপ্তাহ অফিস করে সময় পায় না, তারা অফলাইনে সরাসরি এসে শিখতে চায়। তাদের জন্য শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত ট্রেনিংটি তারা করতে পারবেন। আপনাদের চ্যাট বক্সে আমি একটি রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছি, আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করুন। রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। এবার আসি আমাদের পেমেন্ট সিস্টেমে। আজকে সেমিনারে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিশেষ একটি ডিসকাউন্ট অফার। আমাদের অনলাইনে কোর্স ফি 4000 টাকা এবং অফলাইনে কোর্স ফিটা 6000 টাকা। ঈদ উপলক্ষে আমরা একটি ছোট্ট ডিসকাউন্ট অফার রেখেছি। ঈদকে কেন্দ্র করে সবার খরচটা যেহেতু কিছুটা বেড়ে যায় সেটা বিবেচনা করেই যারা এই সময় অ্যাডমিশনটা কনফার্ম করবেন তাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। যারা আজকের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অ্যাডমিশনটা কনফার্ম করবেন তাদেরকে বিশেষ ডিসকাউন্ট অফারটা আমরা প্রদান করব। অনলাইনে কোর্সটা আপনারা 3500 টাকায় করতে পারবেন এবং অফলাইনে 5500 টাকায় করতে পারবেন। আপনাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। যারা যারা আজকের মধ্যে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন তাদের জন্য শুধুমাত্র এই ডিসকাউন্ট অফারটি থাকবে। তো আপনাদের চ্যাট বক্সে আমি একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলবেন যাতে আপনারা এই ডিসকাউন্ট অফারটি পেয়ে যেতে পারেন। আমাদের আজকে হতে ভর্তি কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তো কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে দেওয়া রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনারা ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলুন। এখন আপনাদের ট্রেনার স্যার আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্টটা নিবে। আপনাদের যাবতীয় যা কোশ্চেন আছে সেগুলো ট্রেনার স্যারের সাথে আলোচনা করুন। আমি এবং আমাদের ট্রেনার স্যার চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার। তো আপনারা যারা যারা আমাদের সাথে জার্নিতে অংশগ্রহণ করতে চান এবং এই 500 টাকা ডিসকাউন্টটা পেতে চান কাইন্ডলি চ্যাট বক্সে থাকা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলবেন। স্যার আপনি কন্টিনিউ করতে পারেন, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। দেখ আপনাদের এখন যাদের যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলা করেন, আমার কাছে থাকলে আমি উত্তর দিব, আর ম্যাডামদের কাছে থাকলে ম্যাডামরা উত্তর দিবে। জি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আমার নাম এসি সেক্টরে আমি বলতে চাচ্ছিলাম যে আমি কি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমি হচ্ছে সিসি সেক্টরে। তো আমি বেশি সময় নেব না। আমার একটা আইএসপি আছে যেটা 10 বছর বয়স, প্রোপাইটার আমি। তো আমি এখন আমার অফিসেই আছি। আমার অফিসের পাশেই আমার সার্ভার রুম। এই সার্ভার রুম থেকে আমার 5 জিবি ট্রাফিক চলে। সবগুলো ডিভাইসের অ্যাক্সেস আমার কাছে আছে, ফুল অ্যাক্সেস। এবং আমি টেকনিক্যাল লাইনটা
এক্সপার্ট বা কনসালটেন্টও বলা চলে, যে আমি ফাইবারের যত কাজ, ওই কাজগুলি আমি নিজে একসময় করতাম। এখন আমার খুব ইচ্ছা যে আমি লজিক্যালি কাজটা শিখবো। তো অনেক সময় ইঞ্জিনিয়ার অ্যাভেলেবল থাকে না বা নিজেদেরই কাজ করতে হয়। তো আমার এই এত বছর পর পর এসে মনে হয়েছে যে না, আমার কাজটা শেখা দরকার। তো আমার জন্য কি যারা একেবারে নতুন তাদের সাথে ক্লাস করবো, না আমি আলাদাভাবে ক্লাস করবো? ম্যাডাম উত্তরটা দিয়েন। আমাদের যে কোর্স মডিউলটা সাজানো হয়েছে আপনারা সেই কোর্স মডিউলে ক্লাস করবেন, কিন্তু আপনাদের যদি বিশেষ যদি কোনো হেল্প লাগে বা বিশেষ সেক্টর নিয়ে আপনি যদি জানতে চান সেক্ষেত্রে ট্রেনার স্যার আপনাদেরকে 1-to-1 সাপোর্ট দিয়ে সেটা সমাধান করে দিবেন। কিন্তু আমাদের যে কোর্স মডিউলটা রয়েছে সেই কোর্স মডিউল অনুযায়ী আমাদের কোর্সটা আগানো হবে। দেখ ম্যাডাম, ওনার প্রশ্ন ছিল অথবা যে বেসিক যারা জানে না বা ওনাকে যারা বেসিক জানে না তাদের সাথে ক্লাস করতে দেওয়া হবে কিনা, আমি মনে হয় ওনার প্রশ্নটা এরকম ভাবে বুঝতেছি। নর্মালি আমরা আমি এই যে একদম একদম প্রথম থেকেই ধরে নিব যে কেউ মাইক্রোটেক জানে না, এভাবে আমরা ক্লাস শুরু করব এবং সবাইকে একসাথে নিয়ে শুরু করব। হয়তো বা এর মধ্যে অনেকের অ্যাডভান্স ক্লাস থাকতে পারে, বাট ওটা আমরা ধরবো না। আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব সবাইকে নিয়ে একসাথে। আলাদা কোনো ইয়া নাই যে কেউ আগে থেকে পারে ওকে আলাদা করাবো, কেউ একদমই পারে না তাকে আলাদা করবো, এরকম না। সবার ক্লাস একসাথেই হবে ওই কোর্স কন্টেন্ট অনুযায়ী। আমার উত্তরটা আমি পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যে অনলাইন অফলাইন বলতে কি, মানে ফিজিক্যালি কি ক্লাস হবে ওটা? ক্লাস দুই রকম হবে, একটা অনলাইনে একটা ফিজিক্যালি, এটা ম্যাডামরা আপনাদেরকে বলে দিবে। তো আপনি যেটাতে ইচ্ছে জয়েন করতে পারবেন। ম্যাডাম এটা সম্পর্কে ওনাকে একটু জানা দিন প্লিজ। ফিজিক্যালি জি ক্লাসটা স্যার, হলে মানে আপনি এক রেজিস্ট্রেশন মাসের ফর্মটি মধ্যে ফিল কয়বার আপ হবে? করে রাখুন। আমি আপনার সাথে কালকে অফিস আওয়ারে যোগাযোগ করব। আমাদের অনলাইন ট্রেনিং হয়ে থাকে এবং অফলাইনে। অফলাইনে আমাদের ঢাকা কারণ বাজার অফিস, আপনি যদি আমাদের অফিস লোকেশনে এসে ক্লাস করতে পারেন এক্ষেত্রে আপনি অফলাইনে অংশগ্রহণ করবেন। আপনি কাইন্ডলি স্যার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখুন, আগামীকাল আপনার সাথে যোগাযোগ করা হবে। আমি আপনাদের সাথে ক্লাস করার পরে আমি রেজিস্ট্রেশন করতেছি, মানে ফর্মটা ফিল আপ করতেছি। আমাদের সেমিনারটা এন্ড হয়ে গেলে তো রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনি পাবেন না, এক্ষেত্রে আপনি আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটি কপি করে নোটপ্যাডে রেখে দিন। দেন সেমিনারটা এন্ড হলে আপনি সময় মতো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলতে পারবেন। বুঝতে পারছি আপনি। ঠিক আছে, আমি এটা করতেছি। স্যার এখন আমি বলবো, আমি হচ্ছে সিএসসি সেক্টরে। তো আমি ফিউচারের জন্য লিখে একটু নেটওয়ার্কিং কপি করেন সেক্টরটা তো। যাচ্ছি। তো এটা আমার জন্য কেমন হবে, আর হচ্ছে যখন আমি মিড লেভেলে যাব সেক্ষেত্রে স্যালারিটা কেমন হয় বাংলাদেশের জন্য, আর জবটা আমি কোথায় কোথায় পেতে পারি, মানে জব সেক্টরগুলো কি কি? বাংলাদেশে এমন কোনো অফিস নেই যেখানে মাইক্রোটিক ব্যবহার করে না। তো সবখানে চাকরি পাবেন। ইনিশিয়াল তো বলে দিলাম 15,000 থেকে শুরু হয়। মিড লেভেলে যদি আপনি ভালো কাজ জানেন সেক্ষেত্রে 50 থেকে 1 লাখ পর্যন্ত স্যালারি উইথড্র করতে পারবেন এখনকার প্রেক্ষাপটে। বাট আপনি কাজ কিরকম জানেন সেটার উপর ডিপেন্ড করতেছে। সেরকম যদি কাজ জানেন মিড লেভেল আপনার স্যালারিটা 50,000 থেকে 1 লাখ পর্যন্ত হইতে পারে, আবার বেশিও হইতে পারে। তবে রেঞ্জটা এরকমই, এর বেশি হয় না আমার যতটুকু মূলত মোটামুটি হচ্ছে জানা আমি আছে। প্রোগ্রামিং সেক্টর থেকে আমি হচ্ছে নেটওয়ার্কিং সেক্টরে শিফট হতে চাচ্ছি, এজন্য একটু কাইন্ডলি একটু যদি আমাকে সাজেশন দিতেন। হ্যাঁ, আপনি মাইক্রোটিক এবং সিসিএনএ দুইটা কোর্সই করবেন, তাইলে এবার আস্তে আস্তে কাজ করতে করতে আপনি শিফট হতে পারবেন। একদিনে তো আর পারবেন না, যেটা আমি আগেই বলছি। ধীরে সুস্থে যদি শিখতে চান তাহলে নেটওয়ার্কিং সেক্টরটা হচ্ছে ধৈর্যের। প্রোগ্রামিং এর মতো এখানে এত লজিক খাটাতে হয় না। বেসিক জানা থাকলে আপনার জাস্ট ডে টু ডে সেম কাজটাই করা লাগে কম বেশি। আর মেজর লেভেলের কাজগুলো হয়তো বা মাঝে মাঝে হয়, সবসময় করতে হয় না। সো আপনার ধৈর্য থাকলে আপনি মাইক্রোটিক সিসিএনএ কমপ্লিট করলে মোটামুটি আপনি নেটওয়ার্ক লাইনে ক্যারিয়ার শুরু করতে পারবেন। আর আমার একটা ক্যারিয়ার লাস্ট শুরু করলে কোশ্চেন, মোটামুটি হুম, আমরা বলেন। যখন প্রথম যে জবগুলোতে ঢুকবো সেক্ষেত্রে আমাদের জবের কি কি মানে জবের কাজটা কি কি থাকবে, মানে আমাদের প্রথমে কি? জবে থাকলে আপনাকে মূলত আইএসপি তে ঢুকলে হচ্ছে ইউজার সাপোর্ট দিতে হয়। আর কর্পোরেটে ঢুকলেও সেম। আপনার কর্পোরেটের যে ইউজার গুলো আছে, অর্থাৎ কর্পোরেট অফিসের যে ইউজার গুলা, তাদেরকে সাপোর্ট দিতে হয়, ইউজার সাপোর্ট সোজাসুজি। ইউজার কানেকশন পাচ্ছে, স্লো পাচ্ছে, কানেক্টিভিটি পাচ্ছে না, এই রিলেটেড জিনিসগুলো, বা ইন্টারনেট পাচ্ছে, ইন্টারনেটের স্পিড বেশি দরকার কম দরকার, বা একটা নির্দিষ্ট সাইট আসতেছে না, এই সাইটটা এক্সেস পাওয়ানোর দরকার। এই ধরনের বেসিক ইউজার লেভেলের সাপোর্ট গুলো আসে ইনিশিয়ালি।
পরে আস্তে আস্তে হচ্ছে কাজ শিখতে শিখতে আপনি কোর কোর এবং বাকি পার্ট গুলাতে হচ্ছে জয়েন করায় বা বাকিগুলোতে এক্সেস দেয় আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমার কাছে যদি কারো প্রশ্ন থাকে একটু আর্লি করার চেষ্টা করবেন প্লিজ, কারণ আমি লিভ নিব। ম্যাডামরা থাকবেন, ওনাদের সাথে আপনারা আরো যদি কিছু জানার থাকে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। আর ফর্ম ফিল আপ করে রাখলে ম্যাডামরা আপনাদেরকে ফোন দিবে, আমাদের কোর্সের কোঅর্ডিনেটর যারা আছে এরা ফোন দিবে, আপনার সাথে কথা বলবে সরাসরি। এরপর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা জেনে নিতে পারবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি, কন্টিনিউ করেন, বলেন। জি, আমি রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করছি ড্যাফোডিল থেকে। আর বাহন এনটিটিএন এ আমি আইপি কোর টিমে ছিলাম ইন্টার্ন হিসেবে। তো ওইখানে আমি যে জিনিসগুলো দেখছি মানে মোটামুটি সবগুলো ডিভাইসের সাথে ইউজ টু মোটামুটি। তো আমি চাচ্ছি যে মাইকোটিকের যে আপনি বিজিবির কথাগুলো বললেন বা যে টপিকগুলো বললেন এগুলো কি বেশিরভাগই কি প্র্যাকটিক্যাল টাইপের থাকবে? হ্যাঁ, আমাদের প্রতিটা জিনিসই প্র্যাকটিক্যালি পড়া, এবং আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখাই। যেটা মুখে বলে সেটা আমি ডিরেক্টলি প্র্যাকটিক্যাল করে দেখাই। মানে শুধু স্লাইড পড়ায় দিব, আপনি বাসায় যে প্র্যাকটিস করবেন এই প্যাটার্নে পড়াই না। স্যার এটাই। আর সাথে আমি মাস্টার্সও করতেছি আইইউবি তে, তো এই কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশনের উপরই। সো ওই ক্ষেত্রে স্যার ওই দিক দিয়ে বেসিকটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমার প্র্যাকটিক্যালটা বেশি দরকার আর কি, সেই জন্যই মূলত হ্যাঁ, আমরা করা। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডই করে সবগুলো ট্রেনার, যতজন ট্রেনার আছে ওয়েবসাইটে গেলে সবগুলো ট্রেনারের সব ট্রেনারের হচ্ছে আপনি ভিডিও এবং তাদের ক্লাস প্যাটার্ন দেখতে পাবেন এবং তাদের আচ্ছা, প্রোফাইল সম্পর্কে সেক্ষেত্রে তো দেখতে পাবেন। আপনার ক্লাসটাই আমাদের পাওয়ার সম্ভাবনা বেশি। যদি এনরোল হন, ট্রেনার তো অনেকে আছে, আমার ব্যাচে হলে আমাকে পাবেন, অন্য ব্যাচ হলে অন্য কাউকে পাবেন, এরকম। আচ্ছা আচ্ছা, জি স্যার, ওরকমই। জি স্যার, ধন্যবাদ স্যার। তো আপনারা যারা আমাদের সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান তারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন। আর আপনাদের যে ঈদ উপলক্ষে ছোট্ট ডিসকাউন্ট অফারটা আমরা রেখেছি, যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে আজকে বা আগামীকালের মধ্যে অ্যাডমিশনটা কনফার্ম করবেন তাদের জন্য আমরা 500 টাকা ডিসকাউন্ট অফার রেখেছি। অনলাইনে 500 টাকা ডিসকাউন্টে 3500 টাকায় আপনারা কোর্সটি করতে পারবেন এবং অফলাইনে 500 টাকা ডিসকাউন্টে আপনারা 5500 টাকায় কোর্সটি করতে পারবেন। এই অফারটা শুধুমাত্র আজকের মধ্যে যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন তাদের জন্য থাকবে। সো আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলুন, চ্যাট বক্সে আপনাদের রেজিস্ট্রেশন লিংকটি দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি আমাদের অফিস লোকেশনটা শেয়ার করে রেখেছি। অনেকে আছে আমাদের অফিস ভিজিট করে আমাদের ল্যাব ভিজিট করে অ্যাডমিশনটা কনফার্ম করতে চায়, তাদের জন্য আমাদের অফিস লোকেশনটা আমি শেয়ার করে দিয়েছি স্ক্রিনে। আমাদের অফিস লোকেশন হচ্ছে গার্ডেন রোড গার্ডেন রোড ওয়েস্ট কারওয়ান বাজারে। কারওয়ান বাজার যে মেট্রো প্ল্যাটফর্মটি রয়েছে মেট্রো প্ল্যাটফর্মের একদম পাশে আমাদের অফিস। আপনারা চাইলে আমাদের সরাসরি অফিসটা ভিজিট করে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন। আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখুন, চ্যাট বক্সে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি দেওয়া আছে। আমাদের ম্যাডাম, আগামীকালও যে অফিস ওপেন থাকবে। আপু, ম্যাডাম জি স্যার একটু বলুন। ইন্টারাপ্ট করি। আপনার যে কোর্স মডিউলটা আছে ওই মডিউলটা যদি একটু গ্রুপে দিতেন। জি স্যার, আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখুন, আমি কোর্স মডিউলটা আপনাকে সেন্ড করে দিব স্যার, কারণ সেমিনারে তো অনেকে অংশগ্রহণ করেছে, সবাইকে তো খুঁজে খুঁজে আইডেন্টিফাই করা ম্যাডাম পসিবল না। একটু ইন্টারাপ্ট করবো, ঠিক আছে ম্যাডাম জি স্যার ট্রেনার বলুন। বলছি, একটু ইন্টারাপ্ট করবো। ওই জি যে স্যার বলুন। কয়েকজন মেসেজ দিচ্ছে, ওনারা আসলে হয়তো চ্যাট ইনবক্স থেকে ফর্ম লিঙ্কটা নিতে পারতেছে না। আপনাদের ফোন নাম্বারটা একটু জুম করে দেন, ওনারা ফোন নাম্বারটা উঠায় রাখুক। আপনাদেরকে সরাসরি ফোন দিলে ওনাদের ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ওই রেজিস্ট্রেশনের যে ফর্মটা ওটা পাঠিয়ে দিন। ঠিক আছে, একটু ফোন নাম্বারটা জুম করে দেন যাতে সবাই নাম্বারটা উঠায় নিতে পারে। জি জি জি, আমি দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম কয়েকজন ভাইয়া, হচ্ছে আমি আপনারা, ওইটা ফর্মটা ফিল আপ করছি, যদি একটু দেখতেন হয়েছে কিনা। অসুবিধা নেই, ফিল আপ করলে পেয়ে যাবে ওনারা, অসুবিধা নেই। আপনার আপনাদের রেজিস্ট্রেশন ফোন ফর্মটি নাম্বারটা ফিল আপ করে ফেলুন। এছাড়াও আমি আমাদের কোর্স ইনচার্জের মোবাইল নাম্বারটা শেয়ার করে রেখেছি, স্ক্রিনে শেয়ার করা একটু জুম নাম্বারটি করে দেন আপনারা ম্যাডাম, দেখতে পারেন। একটু একটু জুম করে দেন যাতে ওনারা তুলে নিতে পারে। না, এখন যারা যারা ফর্ম ফিল আপ করতে করছি তো, পারতেছেন না, ফোন হয়েছে কিনা নাম্বারটা যদি তুলে নেন। আপনারা পরে হচ্ছে এই ফোনের নাম্বারে যোগাযোগ করলেই হবে, আপনাদেরকে রেজিস্ট্রেশন লিংকটা পাঠিয়ে দিবে। একটু জুম করে দেন নাম্বারটা। ম্যাডাম আমি লিভ নিচ্ছি, আপনারা কথা বলেন, সেমিনার চালায় যান। যদি কোনো ইমার্জেন্সি প্রশ্ন হয় আমাকে জানান, আমি জয়েন হব। আমার একটু অফিসিয়াল কাজের জন্য আমাকে বের হতে হচ্ছে। যাক, আপনাদের সাথে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে স্যার, কথা আপনি হবে। লিভ নিয়ে নিন। আপনারা কাইন্ডলি জি জি। আমাদের সাথে যারা অংশগ্রহণ করতে চান রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখুন।
আপনার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে রাখলে আমরা আপনার সাথে যোগাযোগ করব, এবং আমাদের অফিস আগামীকালও খোলা থাকবে। আপনারা যারা চান যে আমাদের অফিস লোকেশনটা ভিজিট করবেন, তারা কাইন্ডলি চলে আসবেন আমাদের অফিসে। ধৈর্য সহকারে আমাদের সেমিনারে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে থাকা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলবেন। আর আপনাদেরকে যেটা বললাম, ঈদ উপলক্ষে আমরা যে ডিসকাউন্ট অফারটা রেখেছি সেটা শুধুমাত্র আজকে যারা যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবে তাদের জন্য রয়েছে। আমাদের আজকে হতে ভর্তি কার্যক্রম শুরু হবে। আপনারা যারা যারা অ্যাডমিশনটা কনফার্ম করতে চান তাদেরকে আমাদের কোর্স ফি এর 60% পেমেন্ট করে অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে। আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখুন। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী আক্তার লিয়া, আপনাদের এই কোর্সে ইনচার্জ হিসেবে থাকবো। অনেকের হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে নাকি প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আমার নাম্বারটা চ্যাট বক্সে শেয়ার করে দিয়েছি। চাইলে আপনারা আপনার নাম্বারটা আমার কপি করে নিতে পারেন, দেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের এই পুরো কোর্স জুড়ে আপনাদের সাথে আমি থাকবো। আপনাদের যাবতীয় অসুবিধা আমি দেখবো। আপনাদের যে কোনো ইস্যু, পেমেন্ট ইস্যু বা যে কোনো কিছুই আপনাদের যদি কোনো কিছু জানার হয়, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। আর আপনাদের যদি কারো এখনো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু করবেন, না হলে আমরা সেমিনারটা এখানে শেষ করব। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আমি সাফিয়া, সম্ভবত সবার হচ্ছে আর কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা সেমিনার আজকে জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি আমি তো ফর্ম ফিল আপ করলাম, এখন আপনাদেরকে পেমেন্ট দিতে হবে কবে? স্যার, আমাদের হচ্ছে অনলাইন ক্লাসটা হচ্ছে আগামী 17 তারিখ থেকে হবে, আর অফলাইনে করলে 16 তারিখ থেকে শুরু হবে। আর আজকে এই মুহূর্তে যারা পেমেন্ট করবে আর আগামীকাল যারা পেমেন্ট করবে তারা 500 টাকা ডিসকাউন্ট পাবে। তার সাথে হচ্ছে দুইটা ইনস্টলমেন্টে পেমেন্টটা আমি এতক্ষণ কথা স্পষ্ট শুনছি পুরো ক্লাসে, কিন্তু আপনার কথাটা কেটে কেটে আসছে। মানে এই পর্যন্ত 9টা থেকে এই পর্যন্ত এরকম হয়নি। আচ্ছা স্যার, এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন? জি, এখন বুঝতে পারছি। আচ্ছা, আমি বলেছি স্যার, আমাদের হচ্ছে 17 মে থেকে অনলাইন ক্লাসটা শুরু হবে, আর হচ্ছে আপনার 16 মে থেকে অফলাইনে শুরু হবে ক্লাস। আজকে এবং আগামীকাল আমাদের যারা যারা অ্যাডমিশন নেবে পার্টিসিপেন্ট, তাদেরকে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, প্লাস দুইটা ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুবিধা। টোটালি 50% দিয়ে আপনার অ্যাডমিশন। অনলাইনে ক্লাসের জন্য লাগবে কত? এখান থেকে ডিসকাউন্ট 500, তাহলে আমাদের কত লাগতো আর কত দিতে হবে এখন? 3500 টাকা স্যার। আমাদের রেগুলার ফিটা হচ্ছে অনলাইনে 4000 টাকা, ডিসকাউন্ট দিয়ে আপনি 3500 টাকায় কোর্সটা করতে পারছেন। সেই 3500 টাকার মধ্যে প্রথমে 60% দিয়ে অ্যাডমিশন নিতে হবে, আর বাকি যে 40% থাকবে সেটা আপনারা 5 থেকে 6টা ক্লাস শেষ করার পরে পেমেন্ট করতে পারবেন। আমি বুঝতে পেরেছি। আর আরেকটা হচ্ছে, আমি যদি আপনাদের এখানে অনলাইনে ক্লাস নেওয়ার পাশাপাশি যে দুই একটা ক্লাস অফলাইনে করব, ওটার জন্য কি সুযোগ আছে? তা এটা আসলে পসিবল না, কারণ হচ্ছে অফলাইনে একটা সিটের ব্যাপার থাকে। তো আমাদের পার্টিসিপেন্ট যারা মানে থাকবে, তো দেখা যাচ্ছে ওইভাবে তো আমি আপনার জন্য করবো না। আর অনলাইনে একটা যে প্রসেস বা ধারায় চলে, ঠিক আছে, অফলাইনটা তো সেই প্রসেস যায় না, কারণ অনলাইন ক্লাস হয় 2টা করে, আপনার সপ্তাহে 2 দিন, আর অফলাইনে হচ্ছে মাত্র 1 দিন। তো প্যাটার্নটা তো স্যার সেম থাকবে না। দেখা যাচ্ছে আপনি অনলাইনে ক্লাস করছেন, এর মাঝখান দিয়ে হট করে যখন আপনি অফলাইনে যে ক্লাস করবেন, জিনিসটা তখন আপনার কাছে হজবরল লাগবে, ঠিক না? এই জন্য যারা না, হচ্ছে হয়তো অনলাইনে ভালো ক্লাস লাগবে এটা। আমি 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 মনে হয় ওই সময় বলছিলাম, আপনি খেয়াল করেন নাই যে আমার নিজের আইএসপি আছে। তো আমার আমি এখন যেখানে আছি এটা পাশের রুমে আমার সার্ভার রুম, আর আমার এখানে এই সার্ভার রুম থেকে 5 জিবি ট্রাফিক চলে, আর সবগুলি ফুল অ্যাক্সেস আমার কাছে আছে। আমি এখানে তো প্র্যাকটিস, মানে আমি তো যা লাগে টুকটাক করি, বাট ওইভাবে তো শেখা হয় নাই। তো আমি যদি চাই যে 1-2টা ক্লাস অনলাইনের পাশাপাশি যে মাঝখান দিয়ে আমি 1-2টা ক্লাস অফলাইনে করব, ওটা কি সুযোগ আছে? এটা সুযোগ নেই যে আপনি অফলাইনে যে ক্লাসে যুক্ত হতে পারবেন। আপনি চাইলে আমাদের ল্যাবে এসে প্র্যাকটিস করে যেতে পারেন, কিন্তু এটা আপনি আমাদের যদি ল্যাব ফাঁকা থাকে আসার আগে একটু কল করে তো হবে, সেভাবে আপনি এসে প্র্যাকটিস করে যেতে পারবেন। বাট অনলাইনে যারা অ্যাডমিশন নেয় অনলাইনে ক্লাস করে, আর যারা অফলাইনে অ্যাডমিশন নেয় অফলাইনে ক্লাস করে, ঠিক আছে? আপনি প্র্যাকটিসের জন্য আমাদের ল্যাবে এসে সুযোগ পাবেন, সেটা অসুবিধা নেই। বাট যারা অফলাইনে ক্লাস করে তাহলে তাহলে প্র্যাকটিস করতে পারবো আপনাদের ল্যাবে? দেওয়া সম্ভব হচ্ছে না।
জি, সেটা আপনি পারবেন, কিন্তু আসার আগে অবশ্যই একটু ইনফর্ম করে আসতে হবে। কারণ দেখা যাচ্ছে আমাদের শুক্রবার বা শনিবার এই 2 দিন একটু মানে ল্যাবের প্রেশার থাকে, দেখা যাচ্ছে আমাদের অনেক ক্লাস শিডিউল পরপর ব্যাক টু ব্যাক থাকে। তো অন্য দিন বাকি দিন খালি থাকে, তো সেটা অবশ্যই একটু আসার আগে আমাদেরকে ইনফর্ম করে আসলেই হবে স্যার। বুঝতে পারছি। আর একটা বিষয় হচ্ছে, টোটাল ক্লাস হবে আমাদের কয়টা? ওই যে 12টা না 18টা কয়টা জানি দেখলাম, মনে নাই। হ্যাঁ, আপনি যদি অফলাইনে করেন সেক্ষেত্রে 15 থেকে 16টার মতো ক্লাস হবে, আর যদি অনলাইনে করেন 18 থেকে 20টা বা কোনো ব্যাচে 22টাও লাগে। এটা আসলে নির্ভর করে এক অনলাইনে এক ব্যাচে এক এক রকম। অনলাইনে হ্যাঁ, করবো কারণ এমনি দেখা একটু যাচ্ছে। আসা। জি, জি, জি। তাহলে অনলাইনে আমাদের শুরু হবে কি 15 তারিখ থেকে, এই যে এই মাসের রানিং মাসের না স্যার, 15 তারিখ না, অনলাইনে শুরু হবে আপনার 17 তারিখ থেকে। অনলাইন 17 17 তারিখ। তারিখ থেকে। আর এটা শেষ হবে হ্যাঁ, রবিবার। সামনের মাসে স্যার 3 মাস সময়। কত দিন পর? স্যার মোটামুটি 3 মাস সময় লেগে যায়, আমরা তারপর চেষ্টা করি মানে দ্রুত শেষ করে দেওয়ার, তারপর আমরা 3 মাস সময় আপনাদের কাছ থেকে নিয়ে থাকি। বুঝতে পারছি। তাহলে একটু এই নাম্বার দিয়ে রাখলে, যাতে এখন তো গ্রুপ থেকে বের হয়ে, জুম মিটিং থেকে বের হয়ে গেলে তো পরে যোগাযোগ করবো, তো হ্যাঁ, এই যারা হচ্ছে আমার। যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে দিয়েছে আমি তাদেরকে এখনই পেমেন্ট ডিটেলসটা পাঠিয়ে দিব। যারা এখনই অ্যাডমিশন কনফার্ম করে ফেলতে চাচ্ছেন কনফার্ম করে ফেলতে পারবেন, আর বা যারা আগামীকাল করতে চাচ্ছেন আগামীকালও করতে পারবেন, কোনো ইস্যু নেই। জি। আমি চ্যাট বক্সে আমার হচ্ছে এর নাম্বারটা দিয়েছি। আমি তো আপনাদেরকে আমার পরিচয়টা দিলামই যে আমি এই কোর্সে ইন্টার্নশিপে কাজ করছি। আমার নাম্বারটা চ্যাট বক্সে আপনাদেরকে শেয়ার করেছি। তো এই নাম্বার থেকে আপনাদের প্রত্যেকের কাছে পেমেন্টের যে আমাদের প্রসিডিওরটা সেটা যাবে। সেভাবে প্রত্যেকে পেমেন্ট করে আমাকে একটা স্ক্রিনশট দিলে আমি তাদেরকে হচ্ছে অ্যাডমিশনটা কনফার্ম করে নিব আর গ্রুপে অ্যাড করে দিব। আমরা অ্যাডমিশনের পরে প্রত্যেক পার্টিসিপেন্টকে, আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে অ্যাড করি। ওইখানে আপনাদের জুম লিংকটা দেওয়া হয় গ্রুপে, যে কিভাবে আপনাদের যে প্রত্যেকটা ক্লাস হবে ওই গ্রুপের মধ্যে জুম লিংক দিয়ে দেওয়া হয়, সমস্ত আপডেট ওই গ্রুপে আপনারা পাবেন। আচ্ছা, আর প্রতি ক্লাস কি মানে ঘন্টাখানেকের মতো, এই তো? জি, জি। আপনার রাত 9টা বা 9:30টার মধ্যে ট্রেনার স্যার ক্লাসটা শুরু করেন, আর হচ্ছে 11টা 11:30টার মধ্যে শেষ করে দেন। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আপনাদের আছে, যদি থাকে করতে পারেন কাইন্ডলি। যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত থেকেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা আজকের মতো এখানে আমাদের সেমিনারটি সমাপ্ত করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধৈর্য সহকারে আমাদের সেমিনারটা আপনাদের সবার শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে জার্নিতে অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। পেজে মেসেজ দিলে আমরা আপনাদেরকে রিপ্লাই করব, বা আপনাদের সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করা হয়েছে সেই নাম্বারটিতে মেসেজ দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তো ধন্যবাদ সবাইকে আমাদের সেমিনারে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের সেমিনারটা এন্ড করে দিতে চাচ্ছি। জি। জি মিস্টার আফিয়া, কাইন্ডলি আপনি একটু সেমিনারটা এন্ড করে দিবেন। আমি কি লিভ নেবো?